মাশাআল্লাহ, ধন্যবাদ কারি মজুবি মোস্তফা সাহেবকে। আমরা অনুষ্ঠান খুব দীর্ঘায়িত করব না, আমি মূল অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি। এখন আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা বিভাগীয় জোন উত্তরার সম্মানিত মেহমান মুফতি রুহুল আমিন সাহেবকে। মুফতি রুহুল আমিন সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য নিবেদন করছি। 3 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদের নির্দেশ ভূমিকা ছাড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে পারা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এই কথাটা বলার জন্য শুধু এখানে উপস্থিতি। একসময় বাংলাদেশের ভবিষ্যতে, এর আমি গর্বের সাথে বলতে পারি, ভবিষ্যৎ অল্প কিছুদিন পরে যে সময়ের মানুষ যে আমি শেখ হাফেজ আব্দুল হক দামাত বরকাতুহুমের সবক শুনিয়েছি অথবা ওনার কোনো দর্শে বসতে পেরেছি। কিছুদিন পূর্বে যেমন আমরা বলেছি আমি অমুকে আশরাফুল থানভী রহমতুল্লাহ সর্বশেষ খলিফা, অমুকে হুসাইন আহমদ মাদান রহমতুল্লাহ সর্বশেষ ছাত্র, কিছুদিন পরে আমাদের বাংলাদেশে এই পরিস্থিতি আসবে। এরকম একটা সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কোনো দায়িত্ব, কোনো পদ, কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র হুফাজের একজন নগণ্য সদস্য, এই শব্দটুকুই আমাদের জন্য একটা গর্বের কারণ হবে অল্প কিছুদিন পরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এমন একটি সংগঠন, যে সংগঠনটা শুধু বাংলাদেশে নয় বরং সারা বিশ্বে সমাদৃত। আজকে বাংলাদেশের যে সুনাম সুখ্যাতি বিশ্বব্যাপী আমরা অনেক কিছুতে চেষ্টা করেছি প্রথম হওয়ার, কিন্তু পারিনি। যে হাফেজদের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে পেরেছি, যাদের মাধ্যমে ওনারা সবাই আমাদের সামনে আলহামদুলিল্লাহ বসা আছেন। শেখ আব্দুল হক দামাত বরকাতুহুম 1983 সাল থেকে সর্বপ্রথম বাংলাদেশের প্রতিনিধি হয়ে প্রথম পুরস্কার এনে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক লেভেলে নেওয়ার সূচনা ঘটিয়েছেন। আজকে তার সহকর্মীরা, আমাদের শেখ নাসির ভাই সহ সকল সদস্যবৃন্দ নিবেদিত প্রাণকর্মী হয়ে আমাদেরকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, আশা করছি অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশকে, সারা পৃথিবী আরও সম্মান করবে শুধু কোরআনের কারণে। দুটা কথা বলে আমি আমার দুটা প্রস্তাব রেখে আমি আমার কথা শেষ করছি। আসলে ওনারা আমাদের বাবাদের অর্জন অনেক, কিন্তু জাতি যদি বাবাদেরকে মূল্যায়ন না করে সন্তানদের দিলে কষ্ট লাগে। এই কষ্টের জায়গা থেকে বলি, হুফাজ আমাদের কাছে সমাদৃত নিঃসন্দেহে। আমরা যারা সদস্যবৃন্দ, হাফেজ যারা আছে আমাদের কাছে সমাদৃত। সাধারণ মানুষ অনেকেই এখন পর্যন্ত হুফাজকে জানে, অন্যান্য সংগঠনকে চিনে, তাদের টিভি প্রোগ্রাম হওয়ার কারণে, টিভিতে বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা থাকার কারণে আমরা অনেক বড় হওয়ার পরেও আমাদেরকে হয়তো বা সেইভাবে চিনেন না। আজকেও নিচে এক ভাই আমাদের ইমরান ভাইয়ের সাথে দেখা করতে এসেছে, আমার সাথে কথা বললো যে কি হচ্ছে। আমি বললাম হুফাজ এত বড় প্রোগ্রাম, কয় আমরা কি সদস্য হতে পারবো কিনা। ওনার সাধারণ মানুষ বোঝে না। যদি হুফাজের পক্ষ থেকে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে ইতিপূর্বে অনেক সংগঠন জাতীয় প্রোগ্রাম করেছে, জাতীয় মহাসমাবেশ করেছে। আলহামদুলিল্লাহ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন এমন সংগঠন যাদের শুধু 8টি বিভাগ নয়, প্রয়োজনের কারণে আমাদেরকে 16টি বিভাগ করতে হয়েছে। অন্যান্য সংগঠনের 64টা জেলা কাজ করে, আমাদের নিজেদের প্রয়োজনে 80টা জেলা আমাদেরকে বিভক্ত করতে হয়েছে। তার মানে আমাদের পরিধি এত বড়, আমরা যদি মহাসমাবেশে ডাক দেই এবং হুফাজ সংগঠন যদি আগামীতে হুফাজ সম্মাননার প্রোগ্রাম সোহরাওয়ার্দী উদ্যানে করার নিয়ত করে, ইনশাআল্লাহ 10 লক্ষ হাফেজে কোরআন দ্বারা জাতীয় সমাবেশ করা সম্ভব। যদি আমরা উদ্যোগ নেই, আমাদের মান, আমাদের অবস্থান সাধারণ মানুষের দিলের ভিতরে ঢুকবে, তারা বুঝতে পারবে আসলে হুফাজ কি জিনিস। দ্বিতীয় কথা, আগামীতে যদি আমরা আমাদের কোনো এক ভাই মুর্তাজা ফাইজ মাসুম সাহেব সম্ভবত উনি বলেছিলেন, প্রত্যেকটা মাদ্রাসা কেন্দ্রীয় সদস্যদের একটা সমন্বয়ে যদি একটা কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করে, যে অনেক সদস্য আলহামদুলিল্লাহ আইনজীবী আছে আমাদের সদস্যরাই, তাদের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো জায়গায় যদি বিপদের সম্মুখীন হয়, কেন্দ্রীয়ভাবে তাদেরকে সহায়তা করলে, আগামীতে যদি সহায়তা করা হয় প্রাতিষ্ঠানিকভাবে আমরা যদি আগে আনিতে পারি, তাহলে আগামীতে যখন পিয়ার পদ্ধতির নির্বাচন যদি হয়, আগামী 5 বছর পরে হুফাজের পক্ষ থেকে আমাদের জাতীয় নেতা নাসির ভাইকে
ইনশাআল্লাহ আমরা অন্ততপক্ষে 2% ভোটের মাধ্যমে হলেও আমাদের এই নেতৃবৃন্দকে কোরআনের কথা বলানোর জন্য সংসদে আমরা পাঠাইতে পারবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। সুতরাং এখন থেকে আমরা সহযোগিতা চালু করি, প্রত্যেক জায়গায় জায়গায় কাজ করি, আগামীতে আমাদের নেতৃবৃন্দকে কোরআনের আওয়াজ তোলার জন্য আমরা সংসদে দেখতে চাই ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুফতি রুহুল আমিন সাহেবকে অত্যন্ত সুন্দর কথা বলার জন্য। এখন আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা পেশ করবেন চট্টগ্রাম বিভাগীয় জোন 2-এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত নিষ্ঠাবান কর্মী, হুফাজুল কোরআনের দীর্ঘদিনের কর্মী হাফেজ এরশাদুল হক সাহেব, এরশাদুল্লাহ সাহেবকে আমি কথা বলার জন্য নিবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة لأهلها. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. আমি ভূমিকা ছাড়াই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই কোরআনের খাদেম, কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের সংগঠনের সাথে আমরা ঐক্যমত পোষণ করে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে আমরা কাজ করে যাচ্ছি। আমি আজকে বক্তব্য দেওয়ার জন্য আসিনি, শুধুমাত্র আমি বিভাগে আমাদের জেলায় থানায় কাজ করার সুবিধার জন্য কিভাবে কাউন্সিল অধিবেশন হয়, আমরা কেন্দ্র থেকে শিক্ষা লাভ করে আমরা বিভাগীয় কাউন্সিল করব, বিভাগ থেকে আমরা জেলা কাউন্সিল করব, জেলায় থানা কাউন্সিল করবে, এই কাউন্সিল করে আমরা কিভাবে সেট আপ দেব সেটা আমরা আজকে এখান থেকে শিখে নেব। এবং সামনে যে নতুন কমিটি, নতুন নবায়ন কমিটি যেটা আসবে মুরব্বীদের পরামর্শক্রমে, আমরা তাদের প্রতি প্রত্যাশা রাখব আমাদের বিভাগ, জেলা, থানা কিভাবে সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হয় সেটার জন্য আমাদের নতুনভাবে আমাদের নীতিমালা প্রয়োজন। আমরা কিভাবে সুন্দর একটা নীতিমালা আমরা পাব, প্রত্যেকটি চ্যাপ্টারে আমাদের প্রতিযোগিতা রয়েছে, প্রতিযোগিতার মতো প্রোগ্রামকে আমরা কিভাবে সুন্দর করে সাজাবো, এবং শিক্ষক প্রশিক্ষণ রয়েছেন, আমরা বিভাগে জেলায় প্রশিক্ষণ আমরা করাইতে পারি না, তো প্রশিক্ষণের জন্য একটা নতুন একটা সুন্দর সুচারু আমরা প্রশিক্ষণ যাতে আমরা বিভাগে করাইতে পারি, সংগঠনের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে নয়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয়, আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায়, থানায়, বিভাগে আমরা কিভাবে প্রশিক্ষণের মতো প্রোগ্রাম নিতে পারি, এবং যারা প্রশিক্ষক আমাদের কেন্দ্র থেকে যাবেন তাদের হাদিয়া আমাদের কতটুকু দিতে হবে, কতটুকু দিলে আমাদের সমস্যা হয় না। সংগঠনের পক্ষ থেকে, সংগঠন এটা আমাদের সকলের, কেন্দ্র থেকে আমরা থানা বিভাগ শিখবে, বিভাগ পরিচালনা করবে জেলাকে, জেলায় পরিচালনা করবে থানাকে, প্রত্যেকটা স্তর বাই স্তর আমরা কিভাবে সুন্দরভাবে সুচারুরূপে প্রশিক্ষণ আমরা পরিচালনা করতে পারি সেই লক্ষ্যে আমরা একটা নীতিমালা আমরা চাইব। এবং অনেক সময় আমরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে অনেক প্রতিষ্ঠানে অনেক সমস্যা হয়ে যায়, ওই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। বিভিন্ন পর্যায়ে আমরা যে হুফাজুল কোরআন ফাউন্ডেশনে মূলত আমাদের কয়েকটা প্রজেক্ট রয়েছে, সর্বোপরি বাৎসরিক শিক্ষা বোর্ডের অধীনে আমাদের হাফেজ কোরআন যারা হিফজ শেষ করেছেন এবং 10 পারা 20 পারা এদের পরীক্ষার মাধ্যমে তাদের যাচাই বাছাই করা হয়। তো শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে পরীক্ষা দেওয়ার একটা সুন্দর নীতিমালা আমাদের আসতে হবে। এখন আমাদের চট্টগ্রামে আমরা প্রায় 1000-এর ঊর্ধ্বে আমাদের নিবন্ধন রয়েছে, কিন্তু সবগুলো প্রতিষ্ঠানকে আমরা একসাথে পরিচালনা করা বা এই দুলাকে আমরা ঠিক করার মতো
কি সুন্দরভাবে আমরা করলে সুন্দর হবে, আমরা সুচারুরূপে থাকতে পারবো এবং নিচের দায়িত্বশীল যারা রয়েছেন, থানাওয়ারে যারা দায়িত্বশীল রয়েছেন, মাঠে ময়দানে যারা রয়েছেন, তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে, কেন্দ্রীয় কমিটির উপর, বিভাগীয় কমিটির উপর। এখন আমরা তাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, সেজন্য আমরা আশা করব আমাদের মুরব্বীদের পক্ষ থেকে, নতুন কমিটির পক্ষ থেকে আমাদের এই সমস্ত এগুলোকে যদি আমরা সুন্দর সুচারুরূপে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের খেদমত করতে আরও সুন্দর হবে, সুযোগ হবে আমাদের সকলের জন্য। এটা একটা প্ল্যাটফর্ম, এটা আমরা সকলেই আজকে অনেক দূর থেকে সবাই আসছেন, অনেক আমার থেকে অনেক বুড়ো বুড়ো, অনেক বয়স্ক, অনেক পরিচালক, কিন্তু এই কোরআনের খেদমতের কারণে, কোরআনের সাথে সম্পৃক্ত, সেজন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব আমাদের মুরব্বীদের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা সামনে আমাদের পথ চলা আরও যাতে সুন্দর হয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জনাব এরশাদ সাহেবকে সুন্দর কথা বলার জন্য। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন ফেনী চট্টগ্রাম বিভাগ 2-এর সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি উজায়ের কাসিমি। আমি মোহতারামকে তার সংক্ষিপ্ত বয়ান পেশ করার সবিনয় নিবেদন করছি। উপস্থিত অধ্যকার হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি নবায়ন উপলক্ষে কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চলের আধ্যাত্মিক রাহবরবৃন্দ, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে দায়িত্বশীল হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত মনোনীত প্রাণপ্রিয় বন্ধুগণ, কথা তো আলহামদুলিল্লাহ অনেক শুনছি, কি বলবো, যেটাই মনে আনি সেটাই বলা হয়ে গেছে। মনে পড়লো এই মুহূর্তে আমার দাদা শায়েখ আরেফ বিল্লাহ হযরতওয়ালা করাচি নব্বরাল্লাহু মারকাদাহুর একটা মালফুজ, তিনি বলেন, কামিয়াবি তো কাম সে হতি হ্যাঁ না কে হুসনে কালাম সে হতি হ্যাঁ। আরে ভাই, সফলতা তো কাজের দ্বারাই হয়, সফলতা সুন্দর সুন্দর কথার দ্বারাই তো হয় না। আইন, অবকাঠামো, গঠনতন্ত্র, এটা বিভিন্ন জিনিস প্রয়োজন হয় বটে, কিন্তু কাজের যদি আগ্রহ, কাজের প্রতি যদি আন্তরিকতা, কাজ করার ক্ষেত্রে যদি বড়দের সহযোগিতা না থাকে, এই আইন কানুন, গঠনতন্ত্র আর কমিটি সব কিছুই আপন জায়গায় থেকে যাবে, কাজ কিন্তু বাস্তবায়িত হবে না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে হুফাজুল কোরআন ফাউন্ডেশন ব্যানারে যে আজকে আমরা একত্রিত হয়েছি, এটার পিছনে কি ছিল? নিশ্চয়ই কিছু ব্যক্তির একটা দর্দে দিল ছিল, একটা ব্যথা ছিল। আরব মামালিকে যখন বলা হচ্ছে আজমিরা সহি কোরআন পড়তে পারে না, এই কথায় গায়রত এসে আত্মমর্যাদা নিয়ে হেরামের বিভিন্ন ফিলারে বিভিন্ন জায়গায় সেজদারত হয়ে যিনি কান্না করে আল্লাহর কাছে চেয়ে আসছেন যে আল্লাহ, তুমি আমাকে হায়াত দাও, আমাকে আসবাব দাও, বাঙালি জাতিকে বিশুদ্ধ কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে তাম বিশ্বের সর্বোচ্চ স্থানে আসনকৃত করা যায়। আলহামদুলিল্লাহ, কষ্ট হলেও অল্প সময়ের মধ্যে রব্বে কারিম তিনাকে, তিনার সহযোদ্ধাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দিয়েছেন, তাম পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। আমি সকল সদস্যবৃন্দ সকলকেই আমি ধন্যবাদ জানাই যে আমরা কাজ করতেছি। আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে, এখনো অনেক জেলা বাকি আছে, যেই জেলায় বহু মাদ্রাসা আমরা নিবন্ধনে এবং হুফাজের এই কার্যক্রমের আওতায় এনে আমরা সেই হুফাজুল কোরআনের যেই মাকসাদ সেটাই আমরা পৌঁছাইতে পারি নাই। আমরা অনেকে বলি গর্বের সাথে যে আমাদের 50,000 পরীক্ষা দিয়েছে। বিশ্ব টঙ্গী ময়দানে মুরব্বীরা বলছেন
যে এত কোটি লোক হয়েছে, 2 পর্ব থেকে 4 পর্ব হয়েছে, এখানে আনন্দের কিছু নাই। আপনারা দেখেন এখানে কতজন আসছে সেটা না, সারা দেশে কতজন মানুষ বাকি আছে। আমি সকল জেলার নেতৃবৃন্দুর নিকট সবিনয় অনুরোধ করব, আমরা 50,000 পরীক্ষার্থী হয়েছে সেই দিকে না তাকিয়ে তাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কত হাজার হেফজখানা আছে, সেখানে কত লক্ষ হাফেজ ছাত্র শিক্ষার্থী আছে, তার থেকে কত পার্সেন্ট আসছে। আমার তো মনে হয় হিসাব করলে 5% এখনো আমাদের পরীক্ষার আওতায় আসে নাই। কি করে আমরা পুরা জাতিকে, সমস্ত হেফজ শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা বোর্ডের আওতায় এনে তাদের তেলাওয়াতের মানকে উন্নত করতে পারি, সেই শপথ নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ধন্যবাদ জনাব মোজাহিদ সাহেবকে চমৎকার কথা বলার জন্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মাওলানা মহিউদ্দিন। মাওলানা মহিউদ্দিনকে আমি তার সংক্ষিপ্ত বয়ান পেশ করার সবিনয় নিবেদন করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সারা দেশ থেকে আগত আমাদের সাথী বন্ধু ভাইরা, বক্তৃতা দেওয়ার এখানে কোনো কিছুই নাই, আমি চেয়েছিলাম না, বলছে আপনি যে আসছেন শুধু উপস্থিতিটুকু জানান দেওয়া। হুফাজুল কোরআন ফাউন্ডেশন এমন একটা খেদমত বাংলাদেশে এবং বিশ্বের বুকে করে যাচ্ছে। এক সময় কোরআনের খেদমতের জন্য আমরা সৌদি আরব এবং মিশরকে আমরা চিনতাম, তার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত করেছেন বাংলাদেশকে। সমস্ত বিশ্বে কোরআনের খেদমত যারা করছেন তার সাথে এখন বাংলাদেশের নামটি উচ্চারণ করতে হয় হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কল্যাণে, উচ্চারণ করতে হয় উস্তাজুল আসাতিজা হাফেজ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তার জন্য এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। এই সুন্দর একটা অর্গানাইজেশনের সাথে আপনাদেরকে, আমাকেও যে আল্লাহ তাআলা সম্পৃক্ত রেখেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। সুন্দর এই অনুষ্ঠানের জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেবকে। এখন আপনাদের সামনে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রের সহসভাপতি, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান সাহেবকে তার গুরুত্বপূর্ণ কথা পেশ করার জন্য নিবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد, আজকের এই হুফাজুল কোরআন ফাউন্ডেশন কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, হুফাজের সভাপতি, আমাদের সবার উস্তাদ মুরব্বী শেখ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুফাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য আমাদের সকল হুফাজের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন জেলা এবং বিভিন্ন পর্যায় থেকে, বিভাগীয় পর্যায় থেকে, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। বিষয়গুলি বাস্তবায়ন হোক সেটা আমরা চাই এবং আজকের এই অধিবেশন থেকে সামনের দিনগুলোতে আমরা যেন আমাদের পথ চলাকে আরও সুগম, আরও সহজ এবং আরও সাবলীলভাবে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের যে কার্যক্রম সেই কাজগুলো যেন আরও গতিশীল করতে পারি, সেটাই হবে আজকে আমাদের মূল লক্ষ্য এবং সেই সিদ্ধান্তটা আমরা আজকে এই কাউন্সিল থেকে নিতে চাই। মূলত হুফাজের যে কাজগুলি চলছে এর পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আমি যেটা বিশ্বাস করি এবং অনুভব করি, সেটা হচ্ছে এই যে দেশব্যাপী আমাদের প্রশিক্ষণ
আমাদের মুসাবাকা, এরপর আমাদের যে পরীক্ষা, আমাদের বোর্ড, শিক্ষা বোর্ড, এই যে মৌলিক কাজগুলি সারা দেশে চলছে এবং এত ব্যাপকভাবে কাজ হচ্ছে। আমাদের ভাই একটু আগে বললেন যে আসলে আনুপাতিক যদি আমরা হিসাব করি তাহলে হয়তো সেটা পার্সেন্টেজ দেশের তুলনায় সেটা ঠিক আছে, ওনার কথা তার স্বস্থানে ঠিক আছে, কিন্তু আমরা যতটুকু এই পর্যায়ে বর্তমান সময়ে যে কাজগুলি হচ্ছে সারা দেশে সেটাও কিন্তু আল্লাহ শুকরিয়া আমাদের আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ। একটু আগেই আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় তিনি বলতেছিলেন যে আমাদের যারা নেতৃবৃন্দ, যারা মাঠ পর্যায়ের যারা কর্মী, জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের এক একজন সেই কোথায় পাহাড়ি অঞ্চল, খাগড়াছড়ি, বান্দরবনের কোন গ্রামের কোন পাহাড়ের গলিপথ দিয়া ছোট্ট একটা রাস্তা দিয়ে গিয়ে একটা ছোট্ট একটা মাদ্রাসা, বেড়ার ঘরের মাদ্রাসা, সেই মাদ্রাসাকে বোর্ডের অন্তর্ভুক্ত করার জন্য, পরীক্ষা অংশগ্রহণ করার জন্য, তাকে তালিকাভুক্ত করার জন্য তিনি এত পথ পাড়ি দিয়ে সেখানে গিয়া এই কাজটা করে আসলেন। এর জন্য সম্মানী পান হয়তো 200 টাকা 300 টাকা, কিন্তু যে পরিশ্রম, যে কষ্ট, যে ত্যাগ, এটা আর কিচ্ছু নয়। এটা হচ্ছে আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশনকে ভালোবাসি, সে মহব্বত করি, সে মহব্বতের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমাদের এই ত্যাগ এবং কোরবানি আমিও বিশ্বাস করি। আপনারা কি একমত? এবং আমরা অনেক সময় দেখি যে আমরা যারা মাঠে কাজ করি, কেন্দ্রীয় যারা মেহনত করেন তারা তো করছেনই দিন রাত, কিন্তু মাঠ পর্যায়ে যে কাজটা হয় আমাদের সারা দেশে, সেখানে যে পরিমাণ মেহনত, পরিশ্রম, কোরবানি তারা করে থাকেন, আমার তো মনে হয় যে সেইভাবে কেন্দ্রের থেকে তাদেরকে কতটা কি মূল্যায়ন করা হলো কি হলো না। অনেক সময় এমনও হয় যে কোনো একটা কথায়, আচরণে কেউ হয়তো কষ্ট পেয়ে যাচ্ছেন, বা ওনার যে ত্যাগ এবং কোরবানি সে অনুপাতে তাকে হয়তো সেইভাবে মূল্যায়ন করারও সুযোগ হয় না। কিন্তু আমাদের আল্লাহ রহমতে সারা দেশের আমাদের যারা নেতৃবৃন্দ, তাদের মনোভাবটা এরকম আমরা দেখি যে আসলে আমাকে কে মূল্যায়ন করলো কি করলো না, আমার যথাযথ মূল্যায়ন হলো কি হলো না, এটার দিকে খেয়ালই করেন না। তারা শুধু খেয়াল করেন কাজটা হইলো কিনা, হুফাজের কার্যক্রম এগিয়ে যাচ্ছে কিনা, এই নিয়েই সবাই ব্যস্ত আছেন। আলহামদুলিল্লাহ, এটা আমরা আল্লাহ শুকুর আদায় করবো যে আল্লাহ পাক এই মানসিকতা আমাদের মধ্যে দিয়েছেন। এবং পাশাপাশি আমাদের মধ্যে এখনো পর্যন্ত যে ঐক্যটা আছে, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, দুইজন মর্দে মুজাহিদ, এই যুগের এই দুইজন এত বড় মর্দে মুজাহিদ, ওনারা তাদের জায়গায় বসে এক মুহূর্তের জন্য যতক্ষণ তাদের একেবারে ব্যক্তিগত প্রয়োজন ছাড়া যতক্ষণ সময় পান, হুফাজকে নিয়েই তারা ভাবেন, চিন্তা করেন। আমাদের কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ আছেন সারাক্ষণ তারা চিন্তা করেন এবং ভাবেন। তো আমি যেটা বলতে চাই, আমাদের মধ্যে এখনো পর্যন্ত যে ঐক্যটা আছে, যে পারস্পরিক যোগাযোগ যেটা আছে, যে ভালোবাসার একটা সম্পর্ক এখনো আছে, এটাকে অটুট রেখে সামনের দিনগুলোতে আমাদের এই ঐক্যকে, আমাদের এই পারস্পরিক এই বন্ধনটাকে আরও সুদৃঢ়, আরও মজবুত করার জন্য আমাদের যা করতে হয়, এর জন্য আমরা সেই কাজগুলি করে যাব। আমাদের ঐক্যটাকে আমরা ইনশাল্লাহ ধরে রাখবো, চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই, আমরা আমাদের ঐক্যটাকে ধরে রাখবো। এবং আরেকটা কাজ যেটা আমার এক ভাই বলছেন যে বাৎসরিক যে ডায়েরি, এটা হয় কিনা জানি না, যদি ডায়েরি না হয়ে থাকে তাহলে অন্তত ডিসেম্বর থেকে কাজ করে জানুয়ারির শুরু থেকে একটা ডায়েরি অন্তত কেন্দ্রীয় কমিটির যারা আছেন তারা এবং প্রত্যেক বিভাগীয় কমিটি, জেলা কমিটি থেকে থানা কমিটি পর্যন্ত আমাদের হুফাজের সরাসরি কমিটিভুক্ত যারা আছেন, কমিটির অন্তর্ভুক্ত আমাদের নেতা কর্মী যারা আছেন, তাদের কাছে একটা ডায়েরি অন্তত পৌঁছে যাবে জানুয়ারি মাসে। এটার একটা প্রস্তুতি আমি চাই, যেটা হোক এই ডায়েরিতে আমাদের সব কার্যক্রম থাকবে, কে কোন জায়গায় দায়িত্বশীলদের নাম থাকবে, নাম্বার থাকবে, যাতে আমাদের পারস্পরিক যোগাযোগটা আরও সুন্দর হয়। ডায়েরিগুলি আমাদের কাছে পৌঁছে যাবে এবং এক্সট্রা কিছু কপি থাকবে, কেউ চাইলে এখান থেকে কেন্দ্র থেকে কিনে নিয়ে তিনি কাউকে গিফট করতে চাইলে সেটাও করতে পারবেন। প্রয়োজনে এমন কিছু বিষয় সম্পৃক্ত করা যায় যাতে এটার থেকে কেউ কিছু আর্টিকেল, কিছু লেখা, কিছু কথা, কোরআন ভিত্তিক কিছু আলোচনা, যেটার থেকে মানুষ উপকৃত হতে পারে, এরকম একটা সুন্দর ডায়েরি করা যায় কিনা, এটা আমার একটা প্রস্তাব থাকবে। আরেকটা হচ্ছে আমাদের যে মৌলিক কাজগুলি হচ্ছে সারা দেশে, আমাদের প্রশিক্ষণ, আমাদের পরীক্ষা, তারপরে হচ্ছে আমাদের মুসাবাকা, এর সাথে সাথে আরেকটি প্রকল্প, আমি যদি একটাকে প্রকল্প বলি তাহলে আরেকটি এরকম দিনী দাওয়াত প্রকল্প, সেটা এমনও যদি করা যায় যে অন্তত জেলা পর্যায়ে করা কঠিন, বিভাগীয় পর্যায়ে আমি বলবো যদি এটাও সম্ভব না হয়, অন্তত আমাদের দেশের 4-5টা জুনকে, 5-7টা জুন ঠিক করে অন্তত বছরে শীতকালীন সময়টা যখন নাকি মাহফিলগুলো হয়, যে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের ব্যানারে একটা মাহফিল হওয়া চাই বা একটা দাওয়াতি কার্যক্রম হওয়া চাই, যেখানে আওয়াম সম্পৃক্ত হবেন,
দেশের সাধারণ জনতার সাথে সম্পৃক্ত হয়ে তারা জানবেন যে হুফাজ কি কাজ করতেছে। তারা অন্তত দোয়া করবেন যে হুফাজ, আরে আমাদের একটা দায়ও আছে এখানে, যে আমরা যে একটা হলো আমরা খাসভাবে হাফেজদের নিয়ে কাজ করতেছি, তা আওয়ামের প্রতি আমাদের একটা দায়িত্বও আছে যে আমরা আওয়ামকেও এই দিনের কিছু ফাহাম, কিছু সমাজ এবং সহি কিছু তালিম দেওয়া, এটা আমাদের দায়িত্ব আছে। অতএব সেই হিসাবে হুফাজের ব্যানারে আমি চাই অন্তত দেশের 6-7টা জায়গায় এই বাৎসরিক একটা প্রোগ্রাম হোক। সেই প্রোগ্রামগুলো সফল করার জন্য আমরা যারা মাঠে আছি আমরা সবাই যদি মনে করি কাজ করব, তাহলে এই প্রোগ্রামগুলো সফল করা। এমনকি যদি খরচ বেশি হয় আমরা এটাও করতে পারি যে বিভাগীয় পর্যায়ে যে বড় কোনো মস্ক আছে, মসজিদ আছে, সেই মসজিদগুলোকে সামনে রেখে মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রাম করা হয় তাও করা সম্ভব। যেভাবেই হোক সম্ভব যদি হয়, তাহলে আমি চাই আওয়ামকে আরও সম্পৃক্ত করে আমাদের এই কাজগুলোকে আরও গতিশীল করা। এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ হুফাজ একসময় সারা দেশব্যাপী, আমরা যেটা আশা করি যে দেশের প্রত্যেকটা মাদ্রাসায় হুফাজের আওতাধীন থাকবে এবং পরীক্ষা কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে এবং হুফাজের নেতৃত্বে সবাই আমরা চলবো একসাথে। আল্লাহ পাক সেরকম একটা সুন্দর দিন আমাদের জন্য আল্লাহ পাক দান করেন, সেই কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মোহতারাম মিজানুর রহমান সাহেবকে চমৎকার কথা বলার জন্য। এখন আপনাদের সামনে আসলে সংক্ষেপে যারা আমাদের দেশের জন্য অনেক কাজ করেন তাদেরকে 1 মিনিট মূল্যায়ন না করলেই নয়, এই হিসেবে আমি নোয়াখালীর সম্মানিত সভাপতি মাওলানা বিলাল আহমদ ফতেহপুরি সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য নিবেদন করছি। পরের আলোচক শরীয়তপুরের হাফেজ আব্দুল সত্তার সাহেবকে অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটি কথা বলবো। এখানে কেন্দ্রীয় কমিটির নবায়ন একটা চলমান প্রক্রিয়া, এটা হবে। তবে এখানে কমিটির নবায়নের দ্বারা আমাদের প্রত্যাশা সব পূরণ হবে না। এখানে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমি আজ 20 বছর যাবৎ হুফাজের সাথে সম্পৃক্ত আছি। আমি যেখানেই যাই সেখানেই একটা প্রশ্ন জানার চেষ্টা করি যে হুফাজের কাছে জাতির প্রত্যাশা কী। তো 20 বছর আগে যে প্রত্যাশা ছিল, বর্তমানে এরকম প্রত্যাশা অনেকটা পরিবর্তিত হয়ে ভিন্ন জায়গায় আসছে। আমি ওই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। 3 মিনিটের সময় লাগবে না, আশা করি 2 মিনিটের ভিতরে আমি শেষ করব। প্রথম কথা হলো যে প্রশ্ন, একসময় আমাদের দেশে তেলাওয়াতের মান খারাপ ছিল। আমরা জানি সারা বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত, আন্তর্জাতিক তেলাওয়াত, এটা হুফাজের উপহার। তো ওই সময় হুফাজের কাছে প্রত্যাশা ছিল যে শিক্ষক প্রশিক্ষণ করে ভালো তেলাওয়াত শিখে এসে ছাত্রদেরকে শেখাবে। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক মানের একটা হাফেজ, তার বাবা যদি তাকে হুজুরের কাছে নিয়ে আসে আর বলে, হুজুর ওরে গুলি করে মারেন, না হলে আমারে গুলি করে মারেন, তাহলে এই আন্তর্জাতিক মানের হাফেজের তো কোনো মূল্য নেই। আছে কথা বলি একটু। তো এখন বর্তমানে আমি নতুন করে একটা প্রশ্ন করি সবাইরে, এই প্রশ্নটার উত্তর আমার জানা দরকার। আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আন্তর্জাতিক মানের হাফেজ হওয়া বেশি জরুরি নাকি ভালো মানুষ হওয়া বেশি জরুরি? এখন হুফাজুল কোরআন ফাউন্ডেশনকে ভালো মানুষ গড়ার জন্য আমাদের যে প্রশিক্ষণ হয়, ওই প্রশিক্ষণের যেই ডিজাইন আছে, এই ডিজাইন পরিবর্তন করতে হবে। এই ডিজাইন পরিবর্তন করে নতুন আমাদের যে প্রত্যাশা হুফাজের কাছে, যে ভালো হাফেজ হওয়ার সাথে সাথে যাতে আমরা ভালো মানুষ হতে পারি, আমাদের শিক্ষকদেরকে আগে ভালো মানুষ করতে হবে। শিক্ষক যদি ভালো মানুষ হয়, কারিগর যদি ভালো হয়, তাহলে প্রোডাকশন কি হবে? ভালো হবে। আমি হুফাজের কাছে প্রত্যাশা রাখি যে আমরা যাতে ভালো মানুষ হতে পারি, এটাকে যাতে হুফাজ একটু বেশি ফোকাস করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মোহতারাম বিলাল ফতেহপুরি সাহেবকে। অনুরোধ করছি হাফেজ আব্দুল সত্তার সাহেবকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাহবুদের দরবারে শুকরাতান আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, এই মহতি মাহফিল উপস্থিত হতে পেরে। আমি কোনো কথা বলবো না, যেহেতু মুরব্বী রেখারা আছেন তারা কথা বলবো, আমরা কেবল শুনবো। তবে আমার কয়েকটি প্রস্তাবনা আছে। 1 নম্বর প্রস্তাবনা হলো
প্রতিযোগিতা প্রতি বছরই ফরম পৌঁছাইতে বিলম্ব হয়, অনেক থানা প্রতিযোগিতাগুলো এর দ্বারা বিঘ্নিত হয়। এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যথাসময়ে মধ্যে ফরম এবং কুপন যেন পৌঁছে যায়। আর একটি প্রস্তাবনা হলো, যেই নতুন কমিটি হতে যাচ্ছে এখানে আমার একটি প্রস্তাবনা আছে, সেটা হলো নতুন কমিটিতে 10 জন নাকি নতুন করে নেওয়া হবে। এই 10 জনের সাথে অন্তত বিভাগীয় পর্যায় কমিটি থেকে হয় সম্পাদক না হয় সভাপতি মহোদয়কে নতুন কমিটির অন্তর্ভুক্ত করা। এই সাথে শাবাবুল হুফাজ যেই প্রস্তাবনা এসেছে এইটার ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নেবেন আমাদের মুরব্বিয়ানগণ। আমার একটি প্রস্তাবনা আছে, এই শাবাবুল হুফাজের সাথে যদি বিভাগীয় পর্যায় থেকে সভাপতি সেক্রেটারি একজন থাকেন এবং তাদের মাধ্যমে যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের কেন্দ্রীয়ভাবে হয়, এখানে আমাদের কেন্দ্রীয় মুরব্বীদেরকে সহযোগিতা করণার্থে বিভাগ থেকে সভাপতি বা সেক্রেটারির মাধ্যমে 5 জন লাগুক 10 জন লাগুক প্রস্তাবনা দিয়ে আমরা ঢাকায় এনে তাদেরকে এই কাজে এই শাবাবুল হুফাজের সাথে আমরা সংশ্লিষ্ট করতে পারি। এর দ্বারা আমাদের ঢাকার শাবাবদের সাথে লোকাল পর্যায়ে যে সমস্ত শাবাব আছেন, অত্যন্ত আন্তরিক যোগ্য শিক্ষক হতে চান, পরিচালক হতে চান, তারা অনেকটা পথ পাবে ইনশাআল্লাহ। আর হলো আমার আরেকটি প্রস্তাবনা আছে, আমাদের কেন্দ্রীয় যে প্রশিক্ষণ হয়, আগে যে প্রশিক্ষণগুলো হতো ওখানে যারা প্রশিক্ষণ দিতে আসতো তারা আসতো আন্তরিকতার সাথে কোরআন সহি শুদ্ধ করবার উদ্দেশ্যে। এখন যারা আসে বেশিরভাগ আসে কোনো মাদ্রাসায় গেলে প্রশ্নের সম্মুখীন হয়, আপনি হুফাজের প্রশিক্ষণ দিয়েছেন কি না? তখন কি জবাব দিব? হুফাজের প্রশিক্ষণ ছাড়া কোনো মাদ্রাসায় কোনো শিক্ষক বর্তমানে রাখে না। এই প্রশ্ন জবাব দেওয়ার জন্য শুধু হুফাজের প্রশিক্ষণ দিতে বর্তমানে বেশিরভাগ আসে। এটার প্রমাণ হলো, আমি একটি মাদ্রাসার মাঝে গেছিলাম একটি দোয়ার অনুষ্ঠানে, মাদ্রাসা কমিটি খুব বাহবা দিল আমাকে যে হুজুর আমরা এবার খুব যোগ্য একজন মুদারিস রেখেছি, ভালো, খুব চমৎকার মুদারিস, খুব উপযুক্ত। কীভাবে বুঝলেন? কেমনই হুফাজের প্রশিক্ষণ দিচ্ছেন, তো ভালো। এখন শুরুতেই ওনাকে নাইকই কোরআন শরীফ পড়া শুনাইবেন উপস্থিত সবাইকে। এখন দেখলাম উনি যা তেলাওয়াত করে, ওনার নাই কোনো কাইফিয়ত, নাই কোনো তালাফুজের বালাই, নাই কি যে পেশ পড়তেন যে আমরা মুখ গোল করি, উনি ইনশাল্লাহ হরফিস্তে এলা যতটি আছে সব পড়ার সময় মুখের মাইকের মতো গোল করিয়া ফেলায়। আবার নাম রা যখনই পুর করে তখন এটারে গোল করে, তাহলে হুফাজে প্রশিক্ষণ দিয়া ওনার ফায়দাটা কী হবো? এই জন্য আমার এখানে প্রস্তাব হলো, হুফাজে যখন এই যে 800, 1000, 1200 ইয়াদা দেওয়া হয়, ছাত্র ভর্তি করা হয়, এই বিষয়টা মনে হয় একটু কঠিন পরীক্ষার মাধ্যমে যাদের অন্তত পড়া শুদ্ধ না তাদেরকে নিয়ে 40 দিন 2 মাসের প্রশিক্ষণ দিয়ে কিন্তু কিছু হবে না। এখান থেকে তারা শিখবে প্রশিক্ষণ কিভাবে দিতে হয়, ওস্তাদগিরি কিভাবে করতে। এখন পরে যদি শুদ্ধ না হয় তো ওই 40 দিনের প্রশিক্ষণে তার কিছু হবে না। এই জন্য কঠিন পরীক্ষার মাধ্যমে পাশ করলে তাকেই আমরা কেবল প্রশিক্ষণ দিব এবং সে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভালো অবদান রাখতে পারবে একজন সুযোগ্য শিক্ষক হিসাবে। আমার শেষ প্রস্তাব হলো, কোরআনের সাথে আমার ওই জন্য আগের ভাই যেটা বললেন, কোরআনের সাথে কোরআন সহিশুদ্ধের সাথে নিয়তকে সহিশুদ্ধ করতে হবে। এই জন্য সূরা ইখলাসের অর্থ এবং এটা তালিমি প্রশিক্ষণ আমাদের হুফাজীয় কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা করতে হবে। তালিম তরবিয়ত যদি না থাকে, শুধু কোরআন সহিশুদ্ধ করে এর দ্বারা কিছু আপনার আদবের খেলাফ কিছু হুফাজ বর্তমানে তৈরি হয়ে গেছে। আমার জীবনে হয় না, এটা আমার সাথে কেউ করেন কোনো শিক্ষক, কিন্তু অনেক মুহতামিমদের সাথে আমরা অভিযোগ পাই যে হুজুর প্রশিক্ষণ তো দিচ্ছে হুফাজে, কিন্তু আদব কায়দা তো কিছু শিখে নয়। তো হুজুর এগুলো কিছু বলে না, বলতে পারে না। আমরা বলি যে ভাই অন্তত ছোট মানুষ ঠিক হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা আমি আমাদের মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জি, শুকরিয়া আব্দুল সাত্তার সাহেবকে।
এখন আমাদের সামনে কথা বলবেন বাগেরহাট জেলার সম্মানিত কমিটির সদস্য জনাব গাউস সাহেব, হাফেজ মোনা গাউস সাহেব, গোপালগঞ্জ জেলার। আফন আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বীদের পক্ষ থেকে নাম ডাকা হয়েছে, হাজিরা দিতে আসছি। তো দিল্লির ভিতরে একটা জিনিস অনেক দিন যাবৎ গোপন ছিল, আজকে প্রকাশ করার নিয়ত করছি। আলহামদুলিল্লাহ, হুফাজ কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের হুফাজে কেরাম, ওলামায়ে কেরাম যে জিনিসটা পেয়েছে, বিশেষ করে হেফজখানা এবং কেরাতখানার উস্তাদগণ অনেক নিম্ন স্তরের স্থানে ছিল। হুফাজ কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণের মাধ্যমে এবং শায়েখ আব্দুল হক শাহ হুজুরের মেহনতের বরকতে এদের একটা স্তর সমাজে আল্লাহ তাআলা অনেক উপরে উঠাইছেন। সাথে সাথে আর একটা জিনিস আশা করি, আমাদের হুফাজ কোরআন ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ প্রত্যেকটা জেলা এবং বিভাগ, থানায় যেনারা আছেন, আমরা মেহনত করে অন্যান্য উস্তাদদের পড়ার মান উন্নয়ন, ছাত্রদের মান উন্নয়ন, প্রতিষ্ঠান অগ্রগামীর জন্য চেষ্টা করি, কিন্তু আকসার দায়িত্বশীলদের পড়ার মান অনেক নিম্নমানের এখনও রয়ে গেছে। আমি আমার উস্তাদ এবং কেন্দ্রীয় মুরব্বীদের কাছে একটা দাবি রাখব, কোনো একটা সময় বছরের যদি সুযোগ হয়, এক সপ্তাহের জন্য হলেও দায়িত্বশীলদেরকে নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণের দাবি আমি রাখছি। আমার এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আসলে আমি জানি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটার মতো অবস্থা হয়ে গেছে। 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি অত্যন্ত নিষ্ঠাবান কর্মী, ব্রাহ্মণবাড়িয়ার নিবেদিত প্রাণ কর্মী জনাব হাফেজ মোবারক সাহেবকে। এরপরে প্রস্তুত থাকবেন সাতক্ষীরার হাফেজ আশরাফ সাহেব। সময় 1 মিনিট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি অত্যন্ত নগণ্য মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ, আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে আমি কিছু বলবো এরকম কোনো তামান্না আমার ছিল না। ইমরান ভাই আমার নাম পেশ করে ফেলেছেন, এই জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত সকাল থেকে আসার পর থেকে এই পর্যন্ত যা শুনেছি, এগুলো যদি আমরা আমাদের কর্মের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ আমরা অবশ্যই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের ফল আরও দিন দিন আমরা উপভোগ করতে পারবো, পাবো, খাবো ইনশাআল্লাহ। সে আশাটুকু ব্যক্ত করে আমি আজকের মতো কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলোচনায় আসছেন জনাব আশরাফ, হাফেজ আশরাফ সাহেব, শুধু সাতক্ষীরা থেকে আগত। জনাবকে কথা বলার জন্য নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বাছাই করে আজকের এই কাউন্সিল অধিবেশনে আসার যে মহান রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা করব না, আজকের এই যে কাউন্সিল অধিবেশনে আগামী দিনে যারা কেন্দ্রীয় দায়িত্ব পাবে তাদের জন্য আমাদের সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের হাফেজদের থেকে আমাদের দোয়া থাকবে এবং আমরাও বড়দের নির্দেশ অনুযায়ী চলবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে আসলে মুরব্বীদের আদেশে একটু কথা বলবেন রংপুরের সেক্রেটারি হাফেজ শহীদুল ইসলাম সাহেব। শহীদ ভাইকে আমি তার সংক্ষিপ্ত কথা বলার জন্য নিবেদন করছি। আসেন 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 আসেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা যা হওয়ার হয়ে গেছে। আমার একটি খেয়াল, আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণ, কেন্দ্রীয় প্রশিক্ষণ যেগুলো হচ্ছে, আমাদের সারা বাংলাদেশ থেকে হাফেজে কোরআনদের যে একটা আস্থা, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ, আমাদের এই আস্থা বিশ্বাস আমার কাছে কেমন জানি একটু কমতি মনে হয়। মানে আমরা যা আশা করতেছি আমরা সেরকম পাইতেছি না। যেরকমভাবে সারা বাংলাদেশে আরও বিভিন্ন কারি সাহেবদের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের প্রশিক্ষণগুলো হচ্ছে, তারা এক সপ্তাহে অনেক বেশি টাকা নিচ্ছে, কিন্তু আমাদের এত বড় একটা সংগঠন যেখানে বাংলাদেশের অন্যতম ব্যক্তিবর্গ যারা আছেন, আমাদের ওস্তাদ সবাই যে প্রশিক্ষণ প্রদান করেন, সেখানেও দেখা যাচ্ছে যে আমরা টাকা পয়সা কম নিচ্ছি, কিন্তু প্রশিক্ষণার্থী আগে যেরকম হচ্ছে তার থেকে কম পাওয়া যাচ্ছে। এবং ফায়দার দিক দিকে আমরা বিভিন্ন যখন আমরা ছাত্র পাঠাই এবং মোয়াল্লিম পাঠাই, তারা এসে আমাদেরকে জানায় যে আগে যেরকম ছিল এখন দেখা যাচ্ছে যারা প্রশিক্ষণ করাচ্ছে এক একজন কারি সাহেবদের মেহনত এক এক রকম হচ্ছে, আমরা কোনো একটা তর্স ধরতে পারতেছি না। এরকম আমার ব্যক্তিগত খেয়াল হচ্ছে তাদের কথা অনুযায়ী যে আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণটা যদি এরকম নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয় যে কোন কারি সাহেব হুজুর কী পড়াবেন, এটা ভাগ করে দেওয়া, কেন্দ্র থেকেই নিয়ম করে দেওয়া যে একজন হরফ পড়াবেন, একজন সিফাত পড়াবেন, আরেকজন আইডিয়া পড়াবেন, তখন দেখা যায় এই 40 দিনের প্রশিক্ষণে আশা করা যায় 40 দিনের প্রশিক্ষণে ইনশাল্লাহ আমরা অনেক কিছু ফায়দা পাবো। আমার কথা বেয়াদবি মনে হলে আল্লাহর হস্তে মাফ চাই। এটা আমার বিভিন্ন মোয়াল্লিমদের কাছ থেকে এগুলো শোনার পরে এই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমার এটা জোরালো আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা আর দেরি করতে পারছি না, এখন কথা বলার জন্য নিবেদন করছি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পুরাতন ঢাকার কৃতি সন্তান, যুগ্ম সম্পাদক হাফেজ মৌলানা মুফতি মিনহাজউদ্দিন সাহেব, ইমাম ও খতিব চকবাজার শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই মুহূর্তটি আলোচনার নয়, শুধু মুরব্বীদের আদেশ পালন করব। ইনশাআল্লাহ আলোচনা হবে, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা অনেক হবে। গোটা বাংলাদেশ থেকে আগত হুফাজ পরিবারের সকল দায়িত্বশীলগণকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটি কাফেলার সদস্য আমাদেরকে করেছেন। আজকে আমরা যাদেরকে প্রথম সারিতে দেখছি, আমরা এই জায়গায় দেখতাম খতিব হযরতুল আল্লামা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা এই জায়গায় দেখেছি আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা দেখেছি মুফতি আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা দেখেছি মুফতি নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা দেখেছি হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ দেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম এই হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়েছেন। নিজেদের জীবনের মূল্যবান সময়, মেধা, পরিশ্রম দিয়ে ইখলাস, তাওয়াক্কুল, জুহুদ এবং আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে এই কতরা কতরা পানিকে একত্রিত করে তারা একটি হুফাজকে একটি সাগরে পরিণত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মুরব্বিয়ানে কেরামের খিদমাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। তাদের রেখে যাওয়া আদর্শ, তাদের রেখে যাওয়া পথ, তাদের পদাঙ্ককে অনুসরণ করে বর্তমান নেতৃত্বকে আগামীর পথ চলার তৌফিক দান করেন। এবং আজকে যারা হুফাজের আগামী কাউন্সিলের মাধ্যমে আগামী মেয়াদের জন্য দায়িত্ব লাভ করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকে সেহাতে তৈয়বা নসিব করেন এবং আমাদের সকলকে এই নেতৃত্বের কমান্ডকে অনুসরণ করে গোটা বাংলাদেশে কোরআনের ইনকিলাব, কোরআনের সংগ্রাম, এই কোরআনের সংগ্রামের আমরা একজন সৈনিক, কোরআন প্রচারের সংগ্রামের এই কোরআন গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের প্রতিষ্ঠার আমরা এক একজন সৈনিক। আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য ইখলাসের ভিত্তিতে এই খিদমতকে আঞ্জাম দেওয়ার সকলকে আমাদের তৌফিক দান করেন। আমি একটি দাবি জানিয়ে আমার আলোচনা শেষ করব। আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিযোগিতা গোটা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচালিত হতে দেখি। আলহামদুলিল্লাহ চমৎকারভাবে প্রতিযোগিতা হচ্ছে এবং গোটা পৃথিবীর বুকে সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআনুল কারীমের
হিফজুল কোরআনের প্রতিযোগিতা গোটা পৃথিবীতে সবচেয়ে বৃহৎ পরিসরে যদি কেউ করে থাকে, পৃথিবী নামক গ্রহের বুকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন সর্ববৃহৎ কোরআনুল কারীমের প্রতিযোগিতা করে। কথা ঠিক কিনা ভাইরা? আমরা হুফাজুল কোরআনের প্রশিক্ষণ এবং গোটা বছরব্যাপী হুফাজের নানা কার্যক্রমকে আমরা দেখেছি এবং আমরা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হই। কিন্তু আসলে একটি দুর্বলতার জায়গা হচ্ছে যে হুফাজের শিক্ষা বোর্ড, আমরা দেখি যে শিক্ষা বোর্ডে কিন্তু প্রতিযোগিতার ন্যায় আগ্রহ পাওয়া যায় না। শিক্ষা বোর্ডে কিন্তু শিক্ষা বোর্ডের কার্যক্রম এবং শিক্ষা বোর্ডের যেই বছরব্যাপী পুরো মাদ্রাসার গোটা বাংলাদেশের সমস্ত হিফজখানাগুলোর পরিস্থিতি যে শিক্ষা বোর্ডের মাধ্যমে উঠে আসবে, সেই শিক্ষা বোর্ডের কার্যক্রম কিন্তু আসলে কাঙ্ক্ষিত গতিতে অগ্রসর হচ্ছে না। এই জন্য গোটা বাংলাদেশের হুফাজের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আহ্বান জানাবো, হুফাজের প্রতিযোগিতা প্রশিক্ষণের পাশাপাশি হুফাজের শিক্ষা বোর্ডের কার্যক্রমকে আন্তরিকভাবে আপনারা গ্রহণ করবেন এবং হুফাজের যে কোনো কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আসলে অনুষ্ঠানের মূল পর্বের মধ্যে চলে এসেছি। এখন আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কেউ যদি কথা বলার জন্য কাউকে বলাও থাকে, সময় এত বেশি সংক্ষেপ যে সবার ধৈর্যচ্যুতি হচ্ছে, কাউকে না দিতে পেরে দুঃখ প্রকাশ করছে। আশা আমাদের ক্ষমা করবেন। আল্লাহ আপনাদের যার যার মাকামকে আরও বড় করে দিন, দোয়া করছি। এখন আপনাদের সামনে কেন্দ্রীয় রিপোর্ট পেশ করবেন সংগঠনের প্রাণপুরুষ, সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন সাহেব। আমি মোহতারামকে তার জ্ঞানগর্ভ বক্তৃতা করার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাউন্ডেশন বাংলাদেশের কাউন্সিল অধিবেশন 2025 উপলক্ষে আয়োজিত আজকের মুফতি সম্মেলনের সম্মানিত সভাপতি, বিগত পরিষদের সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে আগত সম্মানিত প্রতিনিধিগণ, হুফাজগণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী সাবেক সদস্যবৃন্দ, আগত উলামায়ে কেরাম ও হুফাজে এজাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই আমি আগত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা সকলেই জানেন অনেক ব্যস্ততার মধ্যেও কষ্ট স্বীকার করে কোরআনের মহব্বতের সম্মেলনে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। হুফাজগণ ফাউন্ডেশন বাংলাদেশ দেশের হাফেজদের বহুমুখী সেবামূলক একটি কোরআনী সংগঠন। 1996 সালে পুরান ঢাকার কিছু হাফেজদের উদ্যোগে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাকের উপর পূর্ণ তাওয়াক্কুল করে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের পরামর্শ ও দোয়া নিয়ে হাফেজদের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম চলতে থাকে। আলহামদুলিল্লাহ, আজকের এই 30 বছর সময়ের ব্যবধানে বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে সকল হাফেজদের কাছে হুফাজ কোরআন ফাউন্ডেশন একটি সুপরিচিত নাম। সম্মানিত উপস্থিতি, হুফাজ কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের দীর্ঘ সময় চলার পথে তার অনেক মুরব্বী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উচ্চ পর্যায়ের সদস্য এবং অনেক সাথী হিতাকাঙ্ক্ষীকে আমরা হারিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হযরত মাওলানা ওবায়দুল হক সংগঠনের প্রধান উপদেষ্টা, অন্যতম শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বী, সাবেক খতিব বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সংগঠনের প্রধান উপদেষ্টা, দেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বী, সাবেক মহাপরিচালক জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর ঢাকা। কায়েদে মিল্লাত শাইখুল হাদিস আল্লামা আহমেদ শফি সাহেব রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি
সংগঠনের প্রধান উপদেষ্টা দেশের অন্যতম শীর্ষস্থানীয় আলিম ও মুরব্বী সাবেক মহাপরিচালক মাইনুল ইসলাম আট হাজির মাদ্রাসা চট্টগ্রাম, হজরত মৌলানা আমিনুল ইসলাম সাহেব অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট মুফাসসিরে কেরাম সাবেক খতিব লালবাগ শাহী মসজিদ ঢাকা, আল্লামা মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলী সংগঠনের উপদেষ্টা দেশের অন্যতম শীর্ষস্থানীয় আলিম মুরব্বী সাবেক মহাপরিচালক জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসা ঢাকা, মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলী সংগঠনের বিশিষ্ট উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলিম সাবেক সম্পাদক মাসিক মদিনা, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী সংগঠনের অন্যতম উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলিম সাবেক মহাপরিচালক আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, আল্লামা তাফাজ্জুল হক সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলিম সাবেক সিলেট বিভাগীয় কমিটির অন্যতম উপদেষ্টা হাফিজ মৌলানা মুফতি নুরুল ইসলাম রহমতুল্লাহ আলী সংগঠনের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য দেশের অন্যতম শীর্ষস্থানীয় আলিম বাইতুল মোকাররম জামি মসজিদের সিনিয়র পেশ ইমাম ফাউন্ডেশনের সাবেক সিনিয়র সহসভাপতি হাফিজ মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী অন্যতম উপদেষ্টা ও দেশের শীর্ষস্থানীয় হাফেজ এবং হিফজখানার ছাত্র গড়ার কারিগর, হাফিজ মাওলানা কারি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও অন্যতম প্রশিক্ষক হুফাজগণ ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ বিভাগের প্রধান শিক্ষক বড়কাটারা মাদ্রাসা চকবাজার, হাফিজ মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী সাবেক কেন্দ্রীয় সহসভাপতি হুফাজগণ ফাউন্ডেশন বাংলাদেশ ইমাম ও খতিব বাইতুল আমান জামি মসজিদ ধানমন্ডি ৭ ঢাকা, হাফিজ মাওলানা আবদুল্লাহ রহমতুল্লাহ আলী সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিষ্ঠা লগ্ন থেকে হুফাজের নিবেদিত প্রাণ সাবেক মুহতামিম জামিয়াতুল ইসলামিয়া মুস্তাফাগুন মাদ্রাসা সিরাজ বিখার মুন্সিগঞ্জ, মাওলানা কারি আহমদুল্লাহ আশরাফ অন্যতম উপদেষ্টা দেশের অন্যতম শীর্ষস্থানীয় আলিম সাবেক মুহতামিম জামিয়া নুরিয়া কামরুজ্জোর ঢাকা, হাফেজ মাওলানা কারি ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলী সংগঠনের অন্যতম উপদেষ্টা সাবেক ইমাম খতিব চকবাজার শাহী মসজিদ প্রাক্তন শিক্ষক লালবাগ মাদ্রাসা, সংগঠনের স্বপ্নদ্রষ্টা দেশের স্বনামধন্য হাফেজ আমেরিকা প্রবাসী জনাব হাফেজ মাওলানা নূর আহমেদ বিসমিল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলী সংগঠনের সাবেক ইমাম সাবেক সহসভাপতি ও সাবেক পেশ ইমাম খতিব বঙ্গভবন জামি মসজিদ, হাফেজ মাওলানা আব্দুল সামাদ রাজশাহী বিভাগের বিভাগীয় সভাপতি, হাফেজ মাওলানা শামসুল হক সাহেব খুলনা বিভাগীয় জোন 2-এর সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ চট্টগ্রাম বিভাগ জোন 2-এর কুমিল্লার সভাপতি, হাফেজ মাওলানা আজিজুর রহমান সিলেট বিভাগীয় উপদেষ্টা, হাফেজ মাওলানা শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলী সাবেক সিলেট বিভাগের সিনিয়র সহসভাপতি সাবেক ইমাম খতিব মহাসড়ক মসজিদ সিলেট, হাফেজ মাওলানা কবির হুসাইন খুলনা বিভাগীয় জোনের সাবেক সিনিয়র সহসভাপতি হিফজ ছাত্রঘরা নিপুণ কারিগর প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল হাফিজুল কোরআন খুলনা, হাফেজ মাওলানা মোজাম্মেল হক সংগঠনের অন্যতম নির্বাহী সদস্য, হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান সংগঠনের অন্যতম সদস্য, হাফেজ মোহাম্মদ সাহিদ হোসেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হাজারিবাগ, যে কোনো সংস্থা বা সংগঠনের সাংগঠনিক কাঠামো যত সুনিপুণ শক্তিশালী সংস্থা বা সংগঠন তত শক্তিশালী। হুফাজগণ ফাউন্ডেশন বাংলাদেশ তার সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে তৈরি করেছে সুনির্দিষ্ট নীতিমালা ও সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে। উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, সবকটি বিভাগীয় কমিটি, মহানগর কমিটি, জেলা উপজেলা কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভাগসমূহ যথাক্রমে সাংগঠনিক বিভাগ, প্রচার ও প্রকাশনা বিভাগ, অর্থ বিভাগ, সমাজ কল্যাণ বিভাগ, শিক্ষা বিভাগ, আন্তর্জাতিক বিভাগ। সম্মানিত সদস্যবৃন্দ, হুফাজগণ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। হুফাজগণ ফাউন্ডেশন বাংলাদেশ কাজ করে এদেশের সকল হাফেজ
কোরআন, হিফজখানার ওস্তাদ, ছাত্র, হিফজখানার শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে। সুতরাং হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের এদেশের সর্বস্তরের হাফিজে কোরআনদের জন্য একটি স্বতন্ত্র সেবামূলক সংগঠন। এই সংগঠনের যাবতীয় কার্যক্রম বিশেষত হাফিজে কোরআনদেরকে উদ্দেশ্য করে পরিচালিত হয়। সারা দেশে হিফজখানার ছাত্রদের কোরআন মান উন্নত করার লক্ষ্যে সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন সে লক্ষ্যে বিভিন্ন বিষয়ে নিয়োজিত হাফেজ সাহেবদের কোরআন শিক্ষা শরীয়ত যেন ঠিক থাকে এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হাফেজ সাহেবদের আর্থসামাজিক উন্নত সাধনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, একটি শুকরিয়া আদায় করতেই হয়, সেটি হলো আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং ডিসি সহ অন্যান্য সাবেক কর্মকর্তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ দেশের হাফিজ কোরআনদের কল্যাণে বহুমুখী সেবামূলক একটি কোরআনী সংগঠন। বিভিন্ন কার্যক্রমে কেন্দ্রীয় কর্মকর্তাদের ছাড়া দেশে সফর করতে হয়। তার জন্য 2016 সালে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড পক্ষ থেকে হুফাজুল কোরআন ফাউন্ডেশনকে বাংলাদেশকে একটি হাইস গাড়ি প্রদান করে। সারা দেশে হিফ শিক্ষক প্রশিক্ষণের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয় পরিপ্রেক্ষিতে এই হিফ শিক্ষক প্রশিক্ষণ কোর্সকে আরও উন্নত করা এবং তার ব্যাপক প্রসার সাধনের লক্ষ্যে যোগ উপযোগী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়নে স্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সফলভাবে আঞ্জাম দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি হাফিজ কোরআন আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ইতিপূর্বে বিজনেস সিন্ডিকেট চালু ছিল। উক্ত সিন্ডিকেটকে আবার নব উদ্যমে চালু করার উদ্যোগ নেওয়ার প্রয়াস চলছে। আল্লাহ পাক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ করে দিন, আমিন। আজকের অধিবেশনের পর নতুন কমিটির মাধ্যমে সব নব উদ্যোগে ফাউন্ডেশনের আরও বিভিন্ন কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি উপস্থিত হাফেজ সদস্যগণকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার এবং সাধ্যমতো সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আহ্বান জানাই। আপনাদের সাহায্য সহযোগিতা বাংলাদেশের হাফেজদের এই একটি সংগঠন সমাজসেবার ব্যাপক কল্যাণ গুরুত্বপূর্ণ বহন রাখতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। এখন আমাদের যেহেতু কাউন্সিল আপনার হয়ে গেছে, কাউন্সিল চলা অবস্থায় তো আমাদের কমিটি বিলুপ্ত করতে হবে। তাই আমি আমাদের বিগত যে কার্যক্রম ছিল, কমিটি ছিল, সেই কমিটি এখন বিলুপ্ত ঘোষণা করা হয়। আর হাতে যেহেতু সময় কম, আমাদের যে বক্তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে, থানা থেকে কিছু উপস্থাপনা করছিলেন, সেটা উত্তর দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় যেহেতু কম তাই উত্তর দেওয়ার মতো অবস্থা নাই। আর কাজ করতে গেলে একটা এত বড় প্রোগ্রাম, আপনি প্রায় আমাদের গত 2 বছর যাবৎ 1.5 লক্ষ প্রতিযোগী অংশ নেয়। 464টা থানায় শুধু প্রতিযোগিতা হয়, তাই না? শিক্ষা বোর্ডে 50,000-এর মতো হয়। এগুলো আরও বেশি হওয়ার কথা। আমাদের প্রশিক্ষণ বাংলাদেশের সবচেয়ে ভালো প্রশিক্ষণ। অনেকে নকল করে বিভিন্ন নাম দিয়ে A to Z পর্যন্ত তারা এটা চালানোর চেষ্টা করে। যেহেতু সারা বাংলাদেশ হুফাজের নামটা নকল করে চালানোর চেষ্টা করে, তার মানে কি? তার মানে আমাদেরটাই 1 নম্বর। আমরা তো কারোর নাম উল্লেখ করি না। এবং আমরা যতটুকু সাধ্যমতো সারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত হাফেজদের কোনো সমস্যা হয়, ভালো হয়, মন্দ হয়, আমরা যখনই খবর পাই তাদেরকে আমরা সাধ্যমতো আমরা সহযোগিতা করার চেষ্টা করি। যদি আমাদের সংগঠনটা কোনো বিদেশি অনুদান বা বিদেশ থেকে কোনো নেই, আমরা যে নিজেরা কিছু চাঁদা কালেকশন করি, কিছু আমাদের এখান থেকে যা আয় হয় এইটা দিয়ে আমরা এটা ইনশাল্লাহ করতেছি। তাই আর মোটামুটি একটা এখন কথা লম্বা করবো না। আমাদের কেসে সাহেব মনে রিপোর্ট পেশ করবে। হ্যাঁ, ইমুদ্দিন ভাই পরে কেসে ধন্যবাদ।
আমি বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই, আপনারা আসলে কথাটাকে সাধারণভাবে গ্রহণ করবেন। আমরা আমাদের দাওয়াতি মেহমানদেরকে সত্যিকারের যত্ন এবং মূল্যায়ন করা উচিত। যারা দাওয়াতি মেহমানদের সঙ্গে মেহমান আছেন তাদের সঙ্গে বসবেন। এছাড়া বাইরের যদি কেউ থাকেন যারা কার্ড গ্রহণ করেন নাই, তারা মেহেরবানি করে পরের ব্যাচে বসলে আমরা কৃতজ্ঞ হব। প্রথম ব্যাচে তারা না বসলে পরের ব্যাচে বসলে কৃতজ্ঞ হব। বিনয়ের সঙ্গে নিবেদন করছি, যারা দাওয়াতি মেহমান তারা প্রথম ব্যাচে বসবেন, যারা দাওয়াতি মেহমান না তারা এর পরের ব্যাচে আমাদের সঙ্গে বসবেন। এখন আপনাদের সামনে অর্থনৈতিক রিপোর্ট পেশ করবেন সংগঠনের যোগ্য কোষাধ্যক্ষ হাফেজ আব্দুল গাফফার সাহেব। হাফেজ আব্দুল গাফফার সাহেবকে তার রিপোর্ট পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কাউন্সিল অধিবেশন 25-এর অর্থনৈতিক সংক্ষিপ্ত প্রতিবেদন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং বিভাগীয় সভাপতি, সেক্রেটারিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল গাফফার, আল্লাহ তাআলার অশেষ কৃপায় হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির গত সেশনে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ, অধ্যকার কাউন্সিল অধিবেশন সভায় আপনাদের জ্ঞাতার্থে গত সেশনের অর্থনৈতিক রিপোর্ট সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। অর্থনৈতিক স্বচ্ছতা এটি ফাউন্ডেশনের বিশ্বাসযোগ্যতার মূল মেরুদণ্ড। জনকল্যাণমূলক কাজ পরিচালনাকারী প্রতিটি ফাউন্ডেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয় হল অর্থনৈতিক স্বচ্ছতা। এটি শুধু হিসাবের নিকাশের পরিপাটি সংরক্ষণ নয়, বরং প্রত্যেকের জন্য একটি নৈতিক ও ইমানি দায়িত্ব বটে। অর্থনৈতিক স্বচ্ছতা মানে হচ্ছে প্রতিটি টাকার আয় এবং খরচের পরিষ্কার ও সুনির্দিষ্ট হিসাব সর্বসাধারণের কাছে উন্মুক্ত রাখা। এর দ্বারা ফাউন্ডেশনের প্রতি মানুষের আস্থা অর্জন এবং প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়ী টেকসই কার্যক্রমের ভিত শক্ত হয়। আর্থিক অস্বচ্ছতার কারণে অনেক সংস্থা, সংগঠন বা ফাউন্ডেশন অঙ্কুরেই বিলীন হয়ে যায়। সমাজে যার বহু প্রমাণ বিদ্যমান আছে। আল্লাহ পাকের অশেষ কৃপায় হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ 1996 সনে প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিয়মিত স্বতন্ত্র এবং অভিজ্ঞ নিরীক্ষকের মাধ্যমে প্রতি বছর ফাউন্ডেশনের আর্থিক প্রতিবেদন যাচাইপূর্বক নিবন্ধিত অডিট ফার্ম দ্বারা হিসাব নিকাশ অডিটের মাধ্যমে স্বচ্ছতা সংরক্ষণ করে আসছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের বর্তমানে যে কয়েকটি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হল হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স, 2 নম্বর হিফজুল কোরআন প্রতিযোগিতা, 3 নম্বর হিফজ শিক্ষা বোর্ড, 4 নম্বর আদর্শ মাদ্রাসা পরিচালনা। এই 4টি প্রকল্পই হুফাজের মূল আয়ের উৎস। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক, যেমন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কেন্দ্র কমিটি সহ আরও অন্যান্য শুভাকাঙ্ক্ষীগণ স্বতঃস্ফূর্তভাবে অর্থ সহযোগিতা করেন, যা হুফাজের আয়ের খাতে জমা হয়। আপনারা শুনে আনন্দিত হবেন, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উল্লিখিত প্রকল্পসমূহের আয় থেকে 2010 সনে বিটিআর 2 নম্বর গেট সংলগ্ন সংগঠনের নিজস্ব অর্থে একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে এবং সেখানে দীর্ঘদিন হুফাজের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। কেরানীগঞ্জে গত 2016 সনে প্রায় কোটি টাকা মূল্যের 20 শতক জমি খরিদ করা হয়েছে, যার বর্তমান মূল্য প্রায় 2 কোটি টাকা। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এই জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে। সারা দেশে প্রতিনিধি বা হুফাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামগ্রিকভাবে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে পল্টন মোড়ে অফিসিয়াল, অর্থাৎ পুরানা পল্টন মোড়ে অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য আরও একটি ফ্ল্যাট করার সিদ্ধান্ত উপনীত হয়ে ইতিমধ্যে ফ্ল্যাট ক্রয় করার জন্য বায়না বাবদ
65 লক্ষ টাকা প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ। ফ্ল্যাটের আরও অনেক টাকা বাকি আছে যা খুব তাড়াতাড়ি পরিশোধ করতে হবে, তার জন্য আপনাদের দেওয়া সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, 30 বছর সময়ের ব্যবধানে ফজল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রম বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বিবৃতি লাভ করেছে। তাই এই অফিসিয়াল কার্যক্রমও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ফজল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য বেতন ভাতাভুক্ত কর্মচারী রয়েছে প্রায় 25-26 জন। এদের বাৎসরিক বেতন ভাতা ও বোনাস খোরাকি খরচ বাবদ প্রায় 50 লক্ষ টাকা। সংগঠনের বর্তমান অফিসিয়াল কার্যক্রম একটি ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে। মাসিক অফিস ভাড়া 45,000 টাকা ও অন্যান্য খরচ প্রদান করতে হয়। শিক্ষা বোর্ড, প্রশিক্ষণ কোর্স, প্রতিযোগিতা, মাদ্রাসা, গাড়ি ইত্যাদি সকল প্রকল্পের নিয়মতান্ত্রিক সকল আয় ও খরচের পর অধ্যকার কেন্দ্রীয় কাউন্সিল 2025 পর্যন্ত ক্যাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে জমা আছে 94,90,708 টাকা। আমি আবার বলছি 94,90,708 টাকা মাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারির সাথে ফজল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সকল হিসাব নিকাশ সংরক্ষণ করার তৌফিক দান করেন। এই সমস্ত টাকা আসলে আমাদের পুরো বাংলাদেশে যারা আপনারা আছেন শুভাকাঙ্ক্ষী, তাদের কিছু কিছু হয়তো জমা এগুলা এ পর্যন্ত আল্লাহ জমা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল আমানতদারি সংরক্ষণের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল গাফফার সাহেবকে অত্যন্ত সুন্দরভাবে রিপোর্ট পেশ করার জন্য। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বিনয়ের সঙ্গে জানাতে চাই। আমরা যাদেরকে আসলে কাউন্সিলর হিসেবে দাওয়াত করেছি তাদের জন্য আমরা কিছু আয়োজন রেখেছি। তাদেরকে গলার ব্যাজ দেওয়া হয়েছে। আমি নিয়মগুলো এর জন্য বলা যে আপনারা আমাকে ভিন্ন ভাববেন না। গলার ব্যাজ দেওয়া হয়েছে, তাদের জন্য কিছু সৌজন্য উপহার রাখা হয়েছে। সৌজন্য উপহার হিসেবে ব্যাগ আছে, বই আছে, তাদেরকে কলম প্রদান করা হয়েছে। তো এর বাইরের যারা আছেন তাদেরকে আমরা আসলে এই সব কিছু দিতে না পারার কারণে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবার জন্য আয়োজনটা আমরা করতে পারিনি। যারা কাউন্সিলর তাদের জন্য আয়োজনটা করা সম্ভব হয়েছে, বাকিরা আমাদেরকে আসলে লজ্জা দেবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে সংক্ষেপে একটু কথা বলবেন দেশ বরেণ্য ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন, ফরিদাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মৌলানা ইমাদউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسن وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم وفي رواية الخير مع أكابركم الحمد لله অল্প সময় সংক্ষিপ্ত কথা আমার বিশ্বাস হুফাজুল কোরআন ফাউন্ডেশন একটা মকবুল সংগঠন। এই সংগঠনের সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এই সারা বাংলাদেশ বরং সারা পৃথিবীতে আমি দাবি করে বলবো, হে কোরআনের হেফাজতে, কোরআনের হেফাজতে, কোরআনের খেদমতে বর্তমান দুনিয়াতে এত বড় সংগঠন আরেকটা নাই। আশ্চর্য সে কালকে আমার নাসির ভাই আমাকে ফোন দিয়ে যে কারগুজারি শুনাইলেন, আশ্চর্য হয়ে গেছি। বাংলাদেশ সরকারের জেলা হলো 65টা, আর হুফাজুল কোরআনের বাংলাদেশটাকে হলো 91টা জেলা। কার্য পরিধি, হুফাজের কার্য পরিধি এতটা বৃদ্ধি পেয়েছে, এতটা ব্যাপকতা লাভ করেছে যে বাধ্য হয়েছে বাংলাদেশকে সরকার করছে 63টা ভাগ, আমরা করেছি 91টা ভাগ। আশ্চর্য। বা সরকার বাংলাদেশ পরিচালনার জন্য সরকার করেছে 8টা বিভাগ, আর হুফাজ করেছে 16টা বিভাগ।
কাজের ব্যাপক গতিবর্ধন করার জন্য আমাদের কথা আমি বলবো, হাফেজ হাফেজ মানেই ভালো, হাফেজ কোনোদিন খারাপ হয় না, তবে আরো ভালো হওয়া যেতে পারে। হ্যাঁ, আমি আমার দোষ দিব, হুফাজের দোষ দিব না। আমার কাছে একটা ছেলে 16 বছর লেখাপড়া করেছে, আমি পারি নাই মানুষ বানাতে, আর হুফাজ 40 দিনের ট্রেনিংয়ে মানুষ বানায় দিবে। এটা কোন কথা, কেমন কথা? অনেকে আপত্তি করেছে, আমার পছন্দ না। আমার কাছে এই ছেলেটা ও 16 বছর লেখাপড়া করেছে, মনে করেন ফরিদাবাদ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, 16 বছর লেখাপড়া করেছে। 16 বছরে আমরা পারলাম না ওকে মানুষ বানাইতে, আর হুফাজ 40 দিনে মানুষ বানাই দিবে। আমি বলবো হাফেজ খারাপ না, হাফেজ মানেই ভালো। এই যে এখানে আমরা যারা আছি, একটা লোক খেলাফে সুন্নত আছে বলেন? একজনের দাড়ি খেলাফে সুন্নত আছে, একজনের টুপি খেলাফে সুন্নত আছে, একজনের বেশভূষা ওয়াজা কথা খেলাফে সুন্নত আছে, সব আলহামদুলিল্লাহ। হাফেজ মানে হাফেজ কোনোদিন খারাপ হয় না, আলহামদুলিল্লাহ। হাফেজ খারাপ হলেও আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আমার কোরআনের কথা আমি যখন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, এরকম কিছু বেশ কম থাকতেই পারে। যে আমি বলবো হুফাজ বর্তমানে উলামাদের সবচেয়ে মজবুত সংগঠন, সবচেয়ে ব্যাপক সংগঠন খেদমত কোরআন। এখন আলহামদুলিল্লাহ ছোট নাই, আমরা এই হুফাজের সাথে আপনারা সবাই আসছেন এবং জড়িয়ে থাকবেন। আমিও ইনশাল্লাহ জড়িয়ে আছি, আপনাদেরকেও জড়িয়ে থাকার জন্য দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই সেই গ্রামে গঞ্জে গেলে হুফাজের খেদমত, হুফাজ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, হুফাজ তার উদ্দেশ্যে সফল। আমি বলবো হুফাজ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আরে দেশে পীর মাশায়েখরা কাজ করতেছে না? দেশে পীর মাশায়েখরা কাজ করতে না, ওনাদেরও তো একটা মিশন আছে না? আর হুফাজের মিশন কিন্তু পীর মাশায়েখদের যে মিশন, হুফাজের সেই মিশন না। হুফাজের মিশন হলো তাসহিহে কালামে পাক, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এই হলো হুফাজের মিশন। হুফাজ তার নিজের মিশনে আমি বলবো 100% সফল। এখন কোন জায়গায় কোনো প্রশিক্ষণ হইলে কয় যে যারাই প্রশিক্ষণ করে হুফাজ প্রশিক্ষণ, এখন হুফাজ নামেই কোরআনের খেদমত শুরু হয়ে গেছে। সবাই এখন নাম দেয় হুফাজ প্রশিক্ষণ, তারপরে হুফাজ কবুল মকবুল। এখন হুফাজের প্রশিক্ষণ ছাড়া হেফজখানায় শিক্ষক রাখে না, যেমন নুরানি প্রশিক্ষণ ছাড়া বক্তব্যে শিক্ষক কেউ রাখে না, এখন রাখেই না, একজনও না। ঠিক হুফাজেরও ঠিক সেম অবস্থা, আলহামদুলিল্লাহ সেম অবস্থান চলে গেছে হুফাজ। নুরানিও বাংলাদেশের মাটিতে নুরানি যেমন মকবুল, ঠিক বাংলাদেশের মাটিতে হুফাজও মকবুল। আল্লাহ আমরা বড়দেরকে দেখছি, বড়দের সাথে থাকবো। আমার শেষ কথা, হ্যাঁ ভালো মন্দ আছে আমাদের সবাইকে, আমরা সবাই আমার অনুরোধ থাকবে আমরা নিজেদের ইসলাহের জন্য কোনো ইসলাহি মুরব্বির সাথে সম্পর্ক রাখবো। এতটুকু আমি বলে গেলাম, কোনো নিজের ইসলাহের জন্য কোনো ইসলাহি মুরব্বির সাথে আমরা অবশ্যই সম্পর্ক রাখবো। এই কথা বলে আমার শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ধন্যবাদ মুফতি ইমাদুদ্দিন সাহেবকে, আসলে একটা সত্য কথা বলে দেওয়ার জন্য যে হুফাজ যেই লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে সেই লক্ষ্যে হুফাজ আলহামদুলিল্লাহ সফল। এবং আমাদের জন্য আসলে গর্বের বিষয়, পৃথিবীর মধ্যে এত বড় কোরআনী ব্যক্তিত্ব আমি মনে করি এখন আর নাই। এত বড় ব্যক্তিত্ব যার এত ছাত্র আছে, হাফেজ আব্দুল হক সাহেবের মতো, আমরা তার ছাত্র হতে পেরে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ হায়াত দান করুন, সে হাফিয়া ভালো রাখুন। এখন আর দেরি নয়, আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের সামনে অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের পূর্বে কাউন্সিল অধিবেশন সম্পর্কে এবং নতুন কমিটি সম্পর্কে কথা পেশ করবেন সংগঠনের সম্মানিত সহসভাপতি, প্রখ্যাত কারি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব। মোহতারামকে তার তাকরির পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات صدق الله العظيم আজকের এই সুন্দর আকর্ষণীয় একটি এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যে কোনো সংগঠনের কাউন্সিল অধিবেশনটা হলো আমলনামা। এই সংগঠনটা কিভাবে চলছে কিভাবে চলবে এটাকে নিয়ে একটা আত্মসমালোচনাকে বলা হয় কাউন্সিল অধিবেশন। আর এখান থেকে আগামী দিনের কর্মসূচি কি হবে, কি করণীয়, কি পালনীয়, কি বর্জনীয়, কি গ্রহণীয়, কি অনুকরণীয়, অনুসরণীয়, সেটাকে নিয়ে আলোচনা করাটার নামই হলো কাউন্সিল। এখানে অনেক বক্তারা অনেক বক্তৃতা করে গেছেন, আমি বক্তৃতা করব না, বক্তৃতা করারও সময় নাই, শোনারও সময় নাই। কয়েকটা কারণ, খানা সামনে, আবার দেখছি অনেকে এরকম জেমাইতেছে। এই জেমানি দেখা একটা গল্প মনে পেল, ঢাকাইয়া লোকদের, এই অনুষ্ঠানের বেশিরভাগ লোক ঢাকার, আমাদের বড় মহব্বতের। মুরগি কিনতে গেছে, দেখে মুরগি এরকম ঝিমায়, মুরগির ব্যারাম। তো মুরগিওয়ালারা বলে, এই মিয়া তোমার মুরগি ঝুলে কেন, ঝিমাই গেলি গা? না, রাইতে কাওয়ালি শুনতে গেছিল তো ওই জন্য ঘুমাইতেছে। রাইতে নাকি মুরগি কাওয়ালি শুনতে গেছে। তো যা হোক, আপনারা এই কাউন্সিল অধিবেশনে যারা এসছেন তাদের ঘুমানোর কারণ আছে। সারা রাত সফর করে আপনারা এসেছেন, তারপরেও আমাদের মুফতি সাহেব বলে গেছেন সোহরাওয়ার্দী উদ্যানে হাফিজদের সমাবেশ হবে। আজকে হাফিজদের সমাবেশটা সোহরাওয়ার্দী উদ্যানের একটা না, কয়েক হাজার সোহরাওয়ার্দী উদ্যানের থেকে এটার দাম অনেক বেশি। আল্লাহ, কারণ কি, আপনারা যারা এসছেন বাসা বাসা লোক, এক একটা ডিস্ট্রিক্ট থেকে বেছে বেছে আপনাদেরকে এখানে আনা হয়েছে। আপনাদের সামনে বসে আছেন কয়েকশো সোহরাওয়ার্দী উদ্যানের জমায়েতের, তো আপনাদের জমায়েত বেশি। একে তো আপনারা হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আবার মুসাফির। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হাদিস কোরআনের দৃষ্টিকোণ থেকে আজকের এই মাহফিলের গুরুত্ব, তথ্য, মাহাত্ম, তাৎপর্য এতই বেশি। একটা হলো আপনাদের দোয়া আজকে আল্লাহ পাক কবুল না করে পারেন না। আরেকটা কথা বলি, মৌলানা ইউনুস সাহেব একটা বক্তৃতায় বলে গেছেন, জাতিসংঘের মানবতা প্রশ্ন নিয়ে যে অন্যায় অত্যাচার এই জমিনে হয়েছে তার প্রতিবাদ না করলে ঈমান থাকবে না। তাদের আন্দোলনটা কি, জাতিসংঘ কি করছে, ইউনুস মিয়া প্রধান উপদেষ্টা, আপনি এটা কি করে সমর্থন করেন? এই জাতিসংঘের সনদ যদি পাশ করা হয় তার মানে হলো সমকামিতা, কলমে লৌতের আবার পুনরুত্থান চালু করা। জোরে করেন নাউজুবিল্লাহ। নারীদের অধিকার দিতে যেয়ে বেশ্যাদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমরা হুফাজুল কোরআন এই ফাউন্ডেশনের এই অনুষ্ঠান কাউন্সিল অধিবেশন থেকে সর্বপ্রথম সাংবাদিক থাকুক আর না থাকুক, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছেন, হক প্রকাশ হবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করব, আপনি এই সমস্ত নাজায়েজ কাজের দিকে আর যায়েন না, তওবা করেন, ফিরে আসেন। এই দোয়াও করেন আল্লাহ পাক যেন ইসলাম বিরোধী কোনো কিছু এই জমিনে না হয়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এখন আসেন, আমরা দুই একটা কথা না বললেই নয়। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্যকে লুকাবার চেষ্টা করো না। তাহলে হুফাজুল ফাউন্ডেশনের কাউন্সিল অধিবেশনে কি সত্য আর কি
প্রকাশ করব। হাফেজ আব্দুল হক নাম এবং কাম দুইটার সাথে কি মিলন আছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। হাফেজ আব্দুল হককে আল্লাহ পাক এমন কিছু যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা, অভিজ্ঞতা দান করেছেন যা অনেকের বেলা খুঁজেও পাওয়া যাবে না। এবং সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে হাফেজ আব্দুল হকের কথা শুনলে সবাই মাথা নত করে তাকে মেনে নিবেন। জোরে বলেন সন্দেহ আছে? হাফেজ নাসির আমাদের এই সংগঠনের সেক্রেটারি জেনারেল, রাত 2টার সময় ফোন করেন, যশোর থেকে তারে পাওয়া যায়। রংপুর থেকে ফোন করেন, রাত নাই দিন নাই, যে কোনো সময় তাকে আপনি পাচ্ছেন। একটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি, এই দুইটা জিনিসের যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বগুলি পালন করার জন্যে হাফেজ আব্দুল হক, হাফেজ নাসির এই দুইজনের তুলনা হয় না। আল্লাহ পাক তাদেরকে এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের জন্য কবুল করেছেন। আপনাদের রায় না নিলে আমরা এই গত সপ্তাহে একটা মিটিং করেছি যে আমরা সিলেকশন করে ফেলব। তখন আব্দুল হক সাহেব আর নাসির সাহেব বলছে যে না, সমস্ত দেশে খবর দেন, সমস্ত ডেলিগেটরা আসুক, তাদের রায় নেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আপনাদের উচিত আমরা কিছু দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। তাহলে আমি নগণ্য, সামান্য, অতি তুচ্ছ একজন, লোকেরা বলে কারি, সেই হিসাবে আজ থেকে 45 বছর আগে হাফেজ আব্দুল হক সাহেবের এবং ইউসুফ আব্দুল মজিদ আমরা সহ এক কেরাতের কম্পিটিশন করেছিলাম লিবিয়া যাওয়ার জন্যে। কেরাতে আমি ফার্স্ট, আর হেফজের জন্য আব্দুল হক সাহেবরে বললাম যে আল্লাহর জন্য আপনাকেও কবুল করে আমরা সফরটা একসাথে করতে পারি। তো উনি বললে কেন? আমি বললাম সফরে থাকবো আর আপনার তেলাওয়াত শুনবো। তার তেলাওয়াতের মধ্যে এমনই মাধুর্যতা রয়েছে, সহি তেলাওয়াত করুন না। সাবা আশারাওয়ালা যতই থাকুক, আব্দুল হকের সামনে তেলাওয়াত করে নির্ভুল হয়ে যাইতে পারবে না। এই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। ওই 45 বছর আগের থেকে তার সাথে আমার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব। মাঝখানে এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার জন্য আমি ওনাকে বাধ্য করেছি। হাফেজ আব্দুল হক সাহেব কিন্তু রেডিও টেলিভিশনে কেরাতও পড়ছেন আগে, এখন পড়েন না, এই আমি নিয়ে গেছি জোর করে। যাই হোক, অন্য লাইনে গেলে পরে আরও অনেক উপরে যেতে পারতেন, যার নাই। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। যখন সৌদি আরবে হাফেজদের প্রতিযোগিতা সারা পৃথিবীর, ওই প্রতিযোগিতার যিনি বিচারক ছিলেন আব্দুল হক, তারপরে তার পিছনে লাইন লেগে গিয়েছিল তাকে আরব দেশে রাখার জন্য। আল্লাহ তাকে নিয়ে আসছে আবার বাংলাদেশ। এখন এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের দায়িত্বে আছেন। আমি ওই দিন ঘটনাক্রমে বলে ফেলেছি, মুখ থেকে বেরিয়ে গেছে যে যতদিন হাফেজ আব্দুল হকের হায়াত আছে ততদিন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি থাকবে, কোনো সন্দেহ নেই। তদ্রুপ হাফেজ নাসির, এটা মত থেকে ফিরে আসছে ভাই, সত্য কথা। মরে গেছে, আমরা কনফার্ম যে নাই আর হাসপাতালে। এটা ওই ঢাকার কথা, ইন্ডিয়ার থেকে খবর আইছে নাই। হাফেজ আব্দুল গফফার সাহেব অর্থ সম্পাদক, তিনিও লন্ডনে ইন্ডিয়াতে ব্যবসায়িক কাজে গেলেন, খবর পাইয়া তিনিও গেছেন, বলে নাই। আমাদের অফিস সেক্রেটারি হাসান, না কিনার নামটা, হাসিব, বললাম কি খবর? নাই। এই নাই ওখানে, আবার এখানে আমরা দেখে গেছি, তার চেহারার দিকে দেখা দোয়াটা করে গেছি, হাত দেখায় দোয়া করেন। ডাক্তাররা বলছে আশা নাই। একমাত্র হাফেজ আপনাদের দোয়ার কারণে তাকে আবার ময়দানে দেখা যায়। দোয়া করি আল্লাহ তার অনেক হায়াত বাড়ায় দেন। তাহলে তাকেও হুফাজুল কোরআন ফাউন্ডেশনের জন্য আল্লাহ কবুল করেছেন, কারণ তার যে দরদ, তার যে আন্তরিকতা, উদারতা, মহানব্যতা, এটা অনেকের ক্ষেত্রে পাওয়া যায় না। অতএব
নতুন করে আজকে ঘোষণা দিব, আপনারা রায়টা হাত তুলে দেখাবেন। আমাদের সিদ্ধান্ত হয়েছে এই নতুন অধিবেশন থেকে আজকে কমিটি পুনর্গঠনের জন্য সর্বপ্রথম প্রস্তাব হলো হাফেজ আব্দুল হককে এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতির আসনে সমাসীন করা হলো। হাত নামায়েন না, রাজি আছে? এবার নামান। পাশাপাশি হাফেজদের কল্যাণার্থে, হাফেজদের বিষয়ে চিন্তাযুক্ত থাকার কারণে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য চিন্তাশীল ব্যক্তি হাফেজ নাসিরকে এই কাউন্সিল অধিবেশনে আবার আমরা নতুন করে আগামী কাউন্সিল পর্যন্ত তাকে মহাসচিবের দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দিলাম। রাজি আছে? মাশাআল্লাহ। হাফেজ আব্দুল গাফফার সাহেব খুব বড় ব্যবসায়ী, কিন্তু এমনি বক্তৃতা করে চলে গেছে, তার ব্যাপারে অনেকেই অনেক কিছু বলেন। অনেক বড় ব্যবসায়ী, তাদের খানদানও ব্যবসায়ী খানদান। তার ছেলে হাফেজ হয়েছে, মৌলানাও হয়েছে। হাফেজ নাসির সাহেবের ছেলে হাফেজ মৌলানা, এরকম আমাদের অনেকগুলো সাথীদের ছেলেরা হাফেজ কারি মৌলানা হয়েছে। অনুরোধ করব এই কাউন্সিল থেকে ওদেরকেও নতুন নতুন দায়িত্ব দিয়ে যুবকদেরকে আগে বাড়িয়ে দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখলাম। রাজি আছেন? 2 নম্বর, আমার 3 নম্বর প্রস্তাব হলো সাংগঠনিক সম্পাদক বহুত খাটাখাটি করে, এত কষ্ট করে গাড়ি নিয়ে যায়, অনেক সময় গাড়ি চলে না, ট্রাকে উঠে যায়, বাসে উঠে যায়। এরকম সংগঠনের কাজে এত সুন্দর যিনি দায়িত্ব পালন করেন, আপনারা তাকে খুব ভালোই ছিলেন, হাফেজ মোহাম্মদ আজম খান। তাকে আবার সংগঠনের স্বার্থে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আগামী কাউন্সিল পর্যন্ত দিতে প্রস্তাব করলাম। রাজি আছে? মাশাআল্লাহ। তো অর্থ সম্পাদকের জন্য হাফেজ নাসির সাহেবকে আমি প্রস্তাব করছি। এর মধ্যে পরিবর্তন করা যাবে না, উনি অনেক সময় থাকতে চান না, কষ্ট হতো, মনে করে ঝামেলা যাব না, কিন্তু আমরা তাকে ছাড়তে চাই না। আমরা হাফেজ আব্দুল গাফফারকে অর্থ সম্পাদকের জন্য আগামী কাউন্সিল পর্যন্ত তার দায়িত্ব দিতে চাই। রাজি আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেল। আর শিক্ষা সম্পাদকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাফেজ মৌলানা আবু সালেহ রহমানি, তাকেও আগামী কাউন্সিল পর্যন্ত নতুন করে এই শিক্ষার দায়িত্ব দিতে আমরা তারকে অনুরোধ করব, তাকে এই দায়িত্ব দিতে আপনারা আগামী কাউন্সিল পর্যন্ত এটা হোক। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। এরপরে আমি অনুরোধ করব হাফেজ আব্দুল হক সাহেবকে এবং মহাসচিব নাসির সাহেবকে, আপনাদের দুজনকে অনুরোধ করব এরপরে কমিটিটা সাজানোর জন্যে সম্পাদকীয় অনেক দায়িত্ব আছে, দাপ্তরিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব কাকে কিভাবে দিলে ভালো হবে এইটা আপনারা নিজেরা বাছাই করে একটা সময় নিয়ে বা কমিটি করে দিয়ে তাদের মাধ্যমে করে দিতে পারলেও ভালো হবে। এইটা আমরা আপাতত প্রস্তাব করি। আপনারা রাজি আছেন? তাহলে যদি এইগুলো হয়ে যায়, তুমি গেলা আর মাইক চলে না, ঠিক মাইক ঠিক আছে নাকি? না না, যাক আলহামদুলিল্লাহ। ওই তো যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কথাগুলো যাতে কার্যকরী হয়, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, খিদা লাগছে সবার, এত আস্তে করে এখন আমরা জিজ্ঞেস করলাম, আমার খিদা লাগছে আরো 1 ঘন্টা আগে। এটা হয়েছে কি, আবার একজন করছে খিদা মরে গেছি। যাই হোক, আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আল্লাহ দান করেছেন। যেমন একটু আগে, অনেক আগে বক্তৃতা করেছেন মাসুম সাহেব, উনি গুলশান সেন্ট্রাল মসজিদের, না গুলশান কি জানি সোসাইটি মসজিদের খতিব। আমি নিজে, আমার বাগিনা, আমার বোনের ছেলে বাগিনা, বোনের ছেলে হইলে কি হয়? বাগিনা। হয়তো অনেকে প্রশ্ন করবেন, এ বাড়ি হইল কালীগঞ্জ, আপনার বাড়ি হইল ময়মনসিংহ, আপনার বোনের বাড়ি হইল ফরিদপুর, পেশটা কি? পেশটা হইল এই, মাসুমের নানা
হাফেজ ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আমার উস্তাদ। আমাকে ছেলের মতো আদর করেছেন, আমিও পিতার মতো সম্মান তাকে করেছি। কত সম্মান করেছি এটা এরা জানে কিছুটা। তো ওই হিসাবে আমার ভাগিনা কত বড় যোগ্য। তো আমি বলছি, এবং আমি নিজে বক্তা, আমার সাথে মাসুম বিভিন্ন জায়গায় গেছে ছোটকালে, আমি যাই তার বক্তৃতা শুনতে। আল্লাহ এত বড় যোগ্যতা তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জুড়ে গন। তারপরে এখানে বক্তৃতা করে গেল মিনহাজ, চকবাজার শাহী মসজিদের ইমাম খতিব আছে না নাই? মাশাআল্লাহ, যে যেরকম মোটা ওই রকম লম্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গন। এটা তো আল্লাহর এক দান, মানুষই ফিগার। এই বাইক দিয়ে খালি উপরে উঠে, তাও তার মুখে লাগে না। এরকম অনেক হাফিজদেরকেও দেখেছি, যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা ভরপুর আপনাদের মধ্যে আল্লাহ দান করেছেন। এই আল্লাহর দানটাকে মনে প্রাণে স্বীকার করার জন্যে খুব মহব্বতের সাথে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে চিৎকার করে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, যাই হোক, আমাদের হাফেজ জামিল সব ক্ষেত্রে লবণ দেয়। লবণ দেয় মানে লবণ না দিলে টেস্ট হয় না। এখন আমরা এসে বলতেছে যে শিক্ষা সম্পাদক যারে করছেন অনেকেই চিনে না, তার একটু দাঁড় করাই দিন মাঝখান দিয়া। তো এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে কর না। হ্যাঁ, তো যাই হোক, তো আল্লাহ পাক সুন্দর করেছেন, কবুল করেছেন। রায়হান সাহেব মুস্কি মুস্কি হাসতেছেন, ঠিক আছেন তো আল্লাহর রহমতে সবাই? না খিদা লাগছে তো? আমাদের বাইতুল মুকাররমের যে ইমাম সাহেব, হ্যাঁ পেশ ইমাম সাহেব এসছেন, আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে অনেকদিন যাবৎ জড়িত। আমি মাঝে মধ্যে উনারা বলছি যে মাগরিব পড়ি আপনার পিছনে, সুন্দর তেলাওয়াত। আর অনেকে যে তেলাওয়াত করে ভাল লাগে না, সত্য কথা বলে গেলাম, আল্লাহ সাক্ষী। বাইতুল মুকাররমে ইমামদের মধ্যে সুন্দর তেলাওয়াত করেন, কোনো সন্দেহ নাই। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের অবদান এটা, জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমাদের মধ্যে অনেক যোগ্য আছেন। এই যে মুফতি সাহেব বলছেন যে বিরাট সম্মেলন করবেন সোহরাওয়ার্দী উদ্যানে, সংসদে যাবে অনেকে, ইনশাআল্লাহ সম্মেলন ছাড়াই সংসদে যাওয়ার জন্য আল্লাহ কিছু লোকরে কবুল করে ফেলছেন, যাবে এরা, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। এদেশে ইসলাম ছাড়া আর কিছু চলবে না, চলতে আমরা দেব না, রাজি আছে। কোরআনের রাজ, কোরআনের রাজ এই জমিনে কায়েম হবে, কেউ রুখতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে, হুফাজুল কোরআন ফাউন্ডেশনকে কবুল করেন, আমাদের এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশে না পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেন, জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আমার হাফেজ আব্দুল হক সাহেব বলতেছে আমি কই একটু কথা বলি, যারা ধন্যবাদ জ্ঞাপন করবেন। আচ্ছা ধন্যবাদ তো দিই ভাই। আচ্ছা ঠিক আছে। তো হাফেজ আব্দুল হক আমারে বলতেছে দোয়া করতে, আমি তো এত বড় বোকা না, এটা হয় না। আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, আপনি আমাদের সভাপতির দায়িত্ব পালন করছেন, দোয়া আপনিই করবেন। এখন আরেকটু প্রোগ্রাম হয়েছে, সাংগঠনিক সম্পাদক আপনাদেরকে ধন্যবাদ দিবেন, তারপরে দিকে আর দিকে খানা পিনা রেডি আছে তো আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আসেন। আসলে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় জানানোর জন্য, আপনাদের জন্য অনেকেই উপহার পাঠিয়েছেন। যেমন আমাদের অর্থ সম্পাদক সাহেব তার নিজের ফ্যাক্টরির এক জোড়া জুতা প্রত্যেক মোহতারামকে উপহার হিসেবে দিতে চেয়েছেন, সেগুলো আমাদের কাছে রাখা আছে। আসলে আমরা যাদেরকে দাওয়াত করেছি তাদের জন্য আয়োজন করতে পেরেছি। আমি আবারও বলছি, যারা দাওয়াতি মেহমানদের সঙ্গে এসেছেন অথবা তাদের ড্রাইভার অথবা তাদের সহযোগী হিসেবে এসেছেন, তাদের জন্য এগুলো ব্যবস্থা করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। একটা ব্যাগ, এক জোড়া জুতা, পাশাপাশি একটা বই, যেটা আমাদের সংগঠনের সহসভাপতি হাফেজ আনিস সাহেব উনি নিজের অভিব্যক্তি বর্ণনা করেছেন, হুফাজকে তিনি কেমন দেখেছেন, এটা আপনাদেরকে উনি দেবেন। বইটা আমাদের কাছে আছে, এটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। এইগুলো যারা দিয়েছেন তাদের জন্য দোয়া আছে। আরেকটা ছোট্ট বিষয়, হুফাজের সঙ্গে আমাদের সামনে একটা জায়গা, এখানে কিছু বড় বড় ভাই আছেন, জনাব ডক্টর শামীমুল বারী এবং ডক্টর প্রফেসর
মুজাহিদ সাহেব দুজনেই আমাদের সামনে আছেন। হুফাজের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তারা করতে চান। হুফাজকে একটা জায়গা দিয়ে, কেনার মাধ্যমে একটা জায়গা সামনে দিয়ে, এমনও হতে পারে যে আগামীতে অফিসটা আমাদের এইখানে হবে। আপনারা সবাই খুশি না? এই দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। জনাব মুজাহিদ ভাই এবং ডক্টর সাইমুল ভাই সাহেবকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এখনই দোয়া হবে। এর আগে ওনাদের কাছ থেকে কেনার আমরা ইচ্ছা করছি, আল্লাহ চাহে তো। আমার বাসা হলো আজিমপুর টাওয়ার আর কি। আচ্ছা, ডক্টর শামিমুল বাড়ি, উনি হলো প্রফেসর আমানুদ্দিন মুজাহিদ। আসলে লালবাগে হচ্ছে, তো এটা আমাদের জন্য গর্ব। আপনারা তাদের জন্য দোয়া করবেন। এখন সাংগঠনিক সম্পাদক সাহেব 1 মিনিটে ধন্যবাদ জ্ঞাপন করবেন, এরপর দোয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ 1447 হিজরির আজকে কেন্দ্রীয় কমিটি নবায়ন এবং কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আলহামদুলিল্লাহ, তারপরে আমাদের যে 16টা বিভাগ আছে, আমরা 16টা বিভাগের সভাপতি সেক্রেটারির কাছে অনুরোধ করব, যে যে বিভাগের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নবায়ন এবং কমিটি পুনর্গঠন করেন। আমাদের জেলা হলো 91টা জেলার কাছে আমাদের অনুরোধ থাকবে, যেসব জেলার মেয়াদ শেষ হয়ে গিয়েছে আপনারা বিভাগের সাথে যোগাযোগ করে আপনাদের কমিটিগুলো গঠন করেন। আমাদের 450 মতো থানা আছে, আমাদের থানাগুলো জেলার সাথে সমন্বয় করে কমিটি গঠন করেন। আর সমস্ত কমিটি গঠনের পরে আমাদের কাছে 1 কপি করে কেন্দ্রীয় কমিটি নতুন নামের তালিকাগুলো দিবেন। অনেকে পুরনো তালিকা নিয়ে আজকে সকালে কথা বলেছে। যাক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে। আমাদের সামনের যে প্রতিযোগিতা আসতেছে সেপ্টেম্বর মাসে থেকে শুরু হবে থানা এবং জেলা, অক্টোবর, নভেম্বরে বিভাগ, জাতীয় প্রতিযোগিতা আগামী 2025-এ 10ই ডিসেম্বর শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আজকের 2025 অদ্য অনুষ্ঠিত যে কাউন্সিলের আমরা সর্বশেষ অধিবেশনে চলে এসেছি। এখন দোয়ার মাধ্যমে আজকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে। দোয়া করার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি শেখুল হুফাজ হাফেজ আব্দুল হক হাফিজাহুল্লাহকে। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة
بما استعاذك نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله يا رب العالمين يا رب يا الله সকাল থেকে নিয়ে আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করিয়ে দেন আল্লাহ। আজকের আমাদের এই কাউন্সিল পরিবেশনে যে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ, আমরা এই সিদ্ধান্ত সমূহকে যেন আল্লাহ আমাদের সাথে ইখলাসের সাথে পালন করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সবাইকে ইখলাস নসিব করুন মাওলা। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন মাওলা। আল্লাহ কুরআন ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করুন মাওলা। আল্লাহ কুরআন ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন মাওলা। কুরআন ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত আছে সবাইকে আল্লাহ আপনি কবুল করুন মাওলা। কুরআনের আল্লাহ প্রধান উপদেষ্টা থেকে পর্যন্ত যত সদস্যবৃন্দ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল করুন মাওলা। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন মাওলা। আল্লাহ সবার কবরে শান্তির ফয়সালা করিয়ে দিন মাওলা। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ এক ভাই আল্লাহ এখানে কিছু জায়গার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ জায়গার ব্যবস্থা করবেন আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে আল্লাহ তার উদ্দেশ্যকে তার নিয়োগকে আল্লাহ আপনি কবুল করুন মাওলা। আল্লাহ তার কোরআন কারীমের জন্য তার এই জায়গাকে আল্লাহ আপনি কবুল করুন মাওলা। আল্লাহ কারি মুদনা মুরসালাত মরহুমা আল্লাহ কয়েকদিন আগে ইন্তেকাল করিয়েছেন আল্লাহ তাকে আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন মাওলা। আল্লাহ তার কবরে শান্তির ফয়সালা করিয়ে দিন মাওলা। আল্লাহ আমাদের সবাইকে পুরোপুরি দিনদারি আনায়াত করুন মাওলা। इलाही हम लोगों के इत्तिबा सुन्नत की तौफीक अता फरमा। इलाही हर काम में खुलूसियत अता फरमा। इलाही हमारे आपस में इत्तिफाक व इत्तिहाद अता फरमा। इलाही जुमला मुसलमानों को तमाम आफात व बलिया से महफूज फरमा। इलाही बददिलों के हर किस्म के फितने को मिटा दे। इलाही बददिलों के हर किस्म के फितने को मिटा दे। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সবার জন্য দোয়া, সবাইকে আল্লাহ কবুল করুন। খানা এনে দিয়ে দিস। মসজিদের পূর্ব পাশে